নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টোরি চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করা চাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করা তবু চাই। থাক থাক। যে সকল ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন সকলে মাহফিলে চলে আসেন। ব্যাস ঠিক আছে, মাইক সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে। ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল। খবরদার কেউ ভিডিও বা ফটো করবেন না, অডিও রেকর্ড করতে পারেন, শুনবেন বা শোনাবেন, ভিডিও রেকর্ড কেউ করবেন না। যাক, প্রতি বছরের না এবছরও আপনাদের এই লক্ষণপুর কি পাড়া দক্ষিণ পাড়ায় ইসালে সওয়াব ওয়াজের মাহফিল, শরিয়াতি আলোচনার মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার আলোচনার মাহফিল। মুজাদ্দিদুজ জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শের উপরে আলোচনা সভা। দুনিয়ায় বহু দল আছে, থাকবে, কেন দুনিয়ায় যতদিন মানুষ ভালো থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। কিন্তু দুনিয়া ধ্বংস হবে এটা অতি সত্য, কেন কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জুল জালাল ছাড়া সব কিছু যা আছে সব একদিন ধ্বংস, এই দুনিয়ায় ফানা হবে। তা দুনিয়া ফানা হতে গেলে শর্ত কি? মানুষ ভালো থাকা না খারাপ হওয়া? মানুষ ভালো থাকলে তো দুনিয়া ফানা হবে না। দুনিয়া ফানা তখন হবে যখন মানুষ খারাপ। তাহলে মানুষ খারাপ হবে না? হবে না, সব থাকবে। মসজিদ শান শওকাতে থাকবে, নামাজি সংখ্যাও থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কোরআন থাকবে, হাফেজ থাকবে, আলেম থাকবে, ইমাম থাকবে, কিন্তু মোমেন থাকবে না, সব মুনাফিক হয়ে যাবে। দুনিয়ার মানুষ ভাববে ভালো, কিন্তু আল্লাহর কুদরতি নজরে ভালো নয়। কারণ আল্লাহ মোমেনকে পছন্দ করে, মুনাফিককে নয়। দাড়ি মোমেনের মুখে যখন তাকে পছন্দ করে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের দাড়ি পছন্দ করে না, শিখ পাঞ্জাবিদের মুখের দাড়ি আল্লাহ পছন্দ করে না। যখন একটা নবীর উম্মাত ইমানদার মোমেন, তার মুখের দাড়ি আল্লাহ পছন্দ করে। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুখের দাড়ি আল্লাহ পছন্দ করে না, আব্দুল ওয়াহাব নজদির মুখের দাড়ি আল্লাহ পছন্দ করে না। ঠিক তেমনি এজিদের নামাজ, এজিদ বাহিনীর নামাজ আল্লাহ পছন্দ করে না, হোসাইনের নামাজ পছন্দ করেছে। তে সিলসিলা একটা হক, একটা বাতিল, এ থাকবে। হকের অনেক দরবার আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক জায়গায় অনেক উস্তাদ তালিম দেয়। ঠিক বাতিলেরও তেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক জায়গায় অনেক শিক্ষক বাতিলের তালিম দেয়। তবে আজকের এই যে মাহফিল, এ মাহফিলে ছেলেগুলো করেছে আলহামদুলিল্লাহ, এটা ঊনবিংশ শতাব্দীর আরব আজম পর্যন্ত সারা ওয়ার্ল্ডের জন্য যাকে আল্লাহ নবী করে পাঠায়নি, মুজাদ্দেদ করে পাঠিয়েছে,
সেই মুজাদ্দিদ জামানের মতদর্শ অর্থাৎ হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের জলসা। এ ছেলেরা বোঝে না, এরা জলসা মাহফিল করে, আমাদেরকে ভালোবাসে, আলেম দেখলেই ভালোবাসে, কিন্তু আল্লাহ রসুলের কথাটা মাথায় রাখতে হবে। রসুল বললেন সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আপনারা তো শোনেন, বলবেন তো কারা? আলেম। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? সেটাও আলেম। তাহলে আলেম দেখলেই আন্ডা ভাজা করে খাওয়ালে হবে না, আলেম দেখলেই ভালো আছেন হুজুর বললে হবে না। আগে দেখো এ জান্নাতের কাতারে না জাহান্নামের কাতারে। চিনার একটাই রাস্তা, চিনার একটাই রাস্তা, সেটা হলো হুব্বে রসুল। আল্লাহর দিক দিয়ে যদি চিনতে চান চিনতে পারবেন না, নামাজ চিনতে পারবেন না, রোজা চিনতে পারবেন না, তাসবিহ চিনতে পারবেন না। শুধু হুব্বে রসুলের মামলাতেই সমস্যা। কেন ইবলিস নামাজ পড়েছিল না পড়েনি? 6 কোটি বছর ইবাদত করেছে। এই ইবলিস তাসবিহ পড়, হ্যাঁ আল্লাহ পড়ব, ইবাদত কর করব, শিক্ষা দিয়ে দেব, জিকির কর করব, আমার মাহবুবকে সম্মান কর করব না। এ কথা বুঝছেন না বোঝেন না? ঠিক আজকেও সমাজে নামাজ পড় পড়ব, রোজা রাখ রাখবো, হজ কর করব, মিসওয়াক কর করব, নারী রাখ রাখবো, টুপি পর পড়ব, চলো না একটু নবীকে সম্মানে দাঁড়াই, দাঁড়াবো না। কথা বুঝছেন না বোঝেন না? এই চিনার একটাই রাস্তা, মিলাদুন নবী করে না করে না। এখন এটা বললি বলি ওটা ফরজ ওয়াজিব সুন্নাত নাকি? এটা ফরজ হতো না যদি মিলাদুন নবী না হতো, নামাজ হতো না মিলাদুন নবী যদি না হতো, রোজা হতো না মিলাদুন নবী যদি না হতো। এখন আপনারা ভাবছেন মিলাদুন নবী না হলে নামাজ রোজা হতো। আরে কোরআনও পেতেন না মিলাদুন নবী না হলে। मिलाद का माना है नबी की दुनिया में तशरीफ लाना। नबी যদি দুনিয়ায় না আসতো নামাজ পেতেন, কোরআন পেতেন, তাহলে নবীর মিলাদ যদি না হতো তো কিছুই পেতাম না। তো সেটাই বোঝাচ্ছি, তাহলে সব কিছু পেয়েছি মিলাদুন নবীর ওসিলায়, অর্থাৎ নবীর আগমনের ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ছেড়ে দিয়ে যারা মোহাব্বত দেখায়, জানতে হবে দাল মে কুছ কালা হ্যায়। যাক, আলোচনা করব। আমি প্রথম জিনিসটা বুঝাতে পেরেছি আপনাদের, কেন আজ একটু আলোচনা হবে মোমেন আর মোনাফেক নিয়ে। এখন যদি কেউ মোনাফেক তাকে গরম হয়ে যাওয়ার আগে ঠিকভাবে বেঁধে নিলাম, ভূমিকাটা ঠিক দিতে হয়। কেন মোনাফেক চিনা বড় মুশকিল। দেখা যাবে হয়তো একদম পাশে এসে প্রথম কাতারের শাড়িতেই মুসাফা করে বসে থাকে, চিনা বড় মুশকিল। কেন হাদিস পাকের মধ্যে আছে, আমার রসুল যখন মদিনার নবাবিতে প্রবেশ করতেন, আমার আব্বারা ভালো করে শোনেন বিশেষ করে, কেন আপনারা মুরব্বী মানুষ, আপনারা গ্রামের মাথা, আপনারা যদি না সজাগ থাকেন সব গ্রাম দখল হচ্ছে ওহাবিদের, আর ওহাবি দখল হলে কাশ্মীর হবে। কাশ্মীরের সরল প্রাণ মানুষগুলোর ব্রেনকে ওহাবিরা অস করছে, তারা ধ্বংস করে দিচ্ছে। তো অলরেডি একটা গেম প্ল্যান চলছে আমার ভারতে। এই যে 42-49 জন যে সেনা মারলো, এটা তো বিজেপির একটা চক্রান্ত, এটা বিজেপিরই প্ল্যান। লোক কিন্তু প্রথমে বুঝতে পারেনি, এখন লোক কিন্তু বুঝছে এটা বিজেপিরই প্ল্যান। সব কিছু জানার পরও এত বড় হামলা হলো কি করে? যেখানে মিলিটারিরা হেলিকপ্টার চেয়েছে, গাড়িতে আসতে পারছে না, সেখানে গাড়িতেই আনা হলো কেন? অথচ 3000 কোটি টাকা দিয়ে সর্দার ভাই পাটেলের মূর্তি তৈরি হচ্ছে, আর হেলিকপ্টার আমার দেশের জান যারা বিএসএফ, তাদের জন্য আধা সামরিক বাহিনী, তাদের জন্য কেন পাঠানো হলো না? 14 দিন আগে খবর হয়ে গেছে যে হামলা হবে, তারপরেও কেন সজাগ হলো না? যেখানে রাষ্ট্রপতি শাসন চলছে কাশ্মীরে,
সেই জায়গায় দুষ্কৃতী একটা XP500 গাড়ি 3.5 কেজি বিস্ফোরণ নিয়ে ঢুকলো কি করে? যেখানে কারো ঘরের ফ্রিজে 1 কেজি গোশ থাকলে দিল্লি থেকে মুদি দেখতে পেয়ে যায় পশ্চিমবাংলার অমুকের ফ্রিজে গোশ আছে। তত বড় বোম ঢুকছে দেখতে পাইনে। হ্যাঁ, এবং অলরেডি আমার ভারতবর্ষে যে বড় সেনা কমান্ডার বলেছে, আমেরিকার গবেষণার রিসার্চ হয়ে বেরিয়েছে যে এই বোমটা ভারত থেকেই তৈরি হয়েছে, এটা পাকিস্তান থেকে আসেনি। কথা বুঝছেন না, বোঝেন না? কিছু মানুষ পাকিস্তান পাকিস্তান করে চিল্লে মোদির সেই 4.5-5 বছর যে দেশ চালাতে পারেন ওটাকে ভোলাবার একটা চক্রান্ত, এতে লোক ভুলে যায়। কথা বুঝে আসছে? সাথে সাথে যেদিন বিস্ফোরণ হয় সেদিন 3:30টায় বিস্ফোরণ হয়েছে, আর 5টাতে মোদি রেল উদ্বোধন করছে, আবার ডিজিটাল হাসছে। তোর দেশের 49 জন সেনা মরে গেছে, তুমি দেশের প্রধান, আর তোমার মুখে এখন হাসি বেরোই? ভাই বাপ, আমার পরিবারের গার্জেন কে? বাপ তো নাকি, এই দেশের গার্জেন হলো প্রধানমন্ত্রী, ঠিকই। তাহলে আজ যদি আমার বাড়ির 49 জন ছেলে মরে যায়, আমার মুখ দিয়ে হাসি বেরোবে? হ্যাঁ, তারপরে এরকম বহুত কিছু ভাই তথ্য আছে। যাক, আমি এতটুকু বলছি, যে গাড়িটাই বিস্ফোরণ হামলা করেছে ওই রাস্তাটা জম্মু থেকে নিয়ে কাশ্মীর বা শ্রীনগর পুরো রাস্তাটায় সিসিটিভি দিয়ে বন্ধ করা আছে, পুরোটাই সিসিটিভি। গাড়িটা বলছে পুরো শেষ হয়ে গেছে, তাহলে তার নিশ্চয়ই আগে যেখান থেকে এসছে তাতে তো সিসি ক্যামেরায় ধরা পড়বে। তা গাড়িটার নাম্বার আর কার নামে রেজিস্ট্রেশন ছিল এখনো পর্যন্ত বলেনি। তারপরে ইউপির বিজেপির যে হেড যুব সমাজের ধরা পড়লো 11 জন সহ, সমস্ত ভারতের মিলিটারির খবর পাকিস্তানকে দেয়। একটা মোবাইল বুথ এক্সচেঞ্জ তৈরি করেছে যেখান থেকে সব খবর পাকিস্তানকে পাঠায় বিজেপির যুব দলের হেড যারা। তো বোঝাতে চাইছি এটাই যে আজ বড় পরিস্থিতি খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যে জিনিসটা দ্বারা আমরা বেঁচে আছি বা থাকবো ওটা হলো ঈমান। ওটা কি? ঈমান। আজ ঈমানকে লুটার বড় চক্রান্ত চলছে। আল্লাহ চাইলে দু কথা আলোচনা করব। আমি জায়গাটা এখনো ঠিক করতে পারছি না বলে এদিক ওদিক ঘুরছি, কেন লোকগুলো না বসলে তো আলোচনা করা যাচ্ছে না। একটু রাস্তা দেন, যারা বসে গেছে রাস্তা দেন। এইদিকে আসো গুলফাম, এইদিকে চলে আসো, এইদিকে আসো, এইদিকে আসো সব। এরম লোক যাতায়াত করলে তো আলোচনা হবে না। না এ বাবু, একটা সিলিম চিলিয়ে বা বস। তারপরে আবার বোরখাওয়ালা বেরিয়েছে, বোরখাওয়ালা। এসব প্ল্যান, এসব প্ল্যান, এটাকে বোরখাকে তোলার একটা প্ল্যান, এ সব জানে গভর্নমেন্ট। কথা বুঝছেন না, বোঝেন না? এ সব জানে। তারপরেও একটা চক্রান্ত, কিছু মানুষকে হ্যারাসমেন্ট করা এবং বোরখাকে তুলে দেওয়া। আর সামনে ইলেকশন এসছে, মোদির পরিস্থিতি ভালো নয়, কেন সারা ভারতবাসী চিল্লাচ্ছে চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, সবাই বলছে। এই যে ওর ইমেজটা খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য এগুলো সব একটা বাহানা। তো যাক, আল্লাহ আমাদের হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাঁচতে গেলে বাবা ভাই আমার ঈমান দরকার। ঈমান ছাড়া কখনো মুসলমান মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ ইতিহাসের পাতা সাক্ষী আছে, মুসলমানের সংখ্যা বেশি প্রয়োজন হয় না, কম হোক, ঈমানদার যদি থাকে পৃথিবীর সঙ্গে মোকাবেলা করতে পারবে। কেন চীনের মধ্যে সর্বপ্রথম ইসলামের আলো গিয়েছিল বাদশাহ হারুন আর রশিদের পিরিয়ডে। তিনার প্রধান সেনাপতি রাজ দরবার ছেড়ে দিয়ে চীনে গিয়েছিলেন। এক জায়গায় তাঁবু তৈরি করে তিনি আশ্রয় নিলেন। গ্রাম্য মানুষ দাড়ি টুপি দেখে তারা অবাক হয়ে গেছে, এবার কোন ধরনের মানুষ। তো এসেছে, মুসলমানের আখলাক তো, মুসলমানের চরিত্র তো, মুসলমানের ব্যবহার তো বড় উদার হয়, বড় ভালো হয়, তাকেই তো মুসলমান বলা হয়। নামে মুসলমান রেখে দিকে যাও,
আমার নবীর আদর্শ যারা অনুসরণ করে তারাই তো মুসলমান। তো সেই হারুন আর রশিদের প্রধান সেনাপতি, তার আদর্শে ওই ছেলেকার যুবকগুলো মুগ্ধ হয়েছে। তার আশপাশ থেকে আরও সব ছেলেদেরকে বন্ধু সব প্রচার করতে করতে ভালো একটা ছেলেদের যাতায়াত হয়। ওনার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া চালানো শিখায়। আস্তে 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 উনি যখন জেকের করে, ছেলেরা বসে বসে দেখে, জিজ্ঞেস করতে করতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা 30,000 গোপনে গোপনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আর সব যুবক। তারপরে বাদশার কাছে খবর গেছে, বাদশা তার ভাগনাকে দিয়ে 15 লক্ষ একটা লোকের টিম পাঠিয়েছে। 30,000 লোককে মারতে 15 লক্ষ পাঠিয়েছে। কেন? বাদশা জানে এই 30,000 যারা, এরা ইমানদার, প্রকৃত আল্লাহ আল্লাহ রসুলের পাগলেরা, এদেরকে মিটানো চারটিখানি ব্যাপার নয়। আল্লাহর ওলি তিনি শিক্ষা দিলেন, বাবা শোনো, তোমাদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। প্রধান সেনাপতি ছিল এমনি। তোমরা ওই 15 লক্ষ যে সৈন্য পাঠাচ্ছে, ওর কাফেলার বীজ বরাবর তোমরা রানিয়ে ঢুকে যাবে। যে ঘোড়া দ্বারা দিয়ে লড়াই করেছিল, কোনো অস্ত্র হাতে ছিল না, অস্ত্র কোথাও পাবে তারা? ঘোড়া দিয়ে শুধু লড়াই করেছে। এত ট্রেনিং দিয়েছে, কোন ভাবে দড়ি টানলে পিছন পা তুলবে, কোন দড়ি কিভাবে টানলে সামনের পা লাথি মারবে ঘোড়া, এইভাবে ট্রেনিং দিয়ে 20খানে 30,000 যুবক যখন ঢুকে যে এইভাবে তারা লড়াই করতে লাগলো, এই 15 লক্ষ মানুষ তারা পিছপা হতে বাধ্য হয়েছিল। এটা আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়। জোরে বলুন সুবহান। কিন্তু আল্লাহর সাহায্য মুমিন মুসলমানদের ওপরে হবে। কথা বুঝে আসছে? তা আসুন আলোচনা করি, বোঝার চেষ্টা করুন। কারণ আজ বিশ্ব জুড়ে দাড়ি টুপি, মুসলমান সেজে, আলেম সেজে, মুফাসসির সেজে, মুহাদ্দিস সেজে আজ সমাজের বুকে এক শ্রেণীর মানুষ, আমাদের সরল প্রাণ মানুষের ইমানকে লুটার কারবার শুরু করেছে। আর এদের পিছনে আরব কোটি ডলার টাকা ইহুদি খ্রিস্টানরা দিচ্ছে। কারণ যতদিন না এদেরকে বেঈমান বানানো যাবে, ততদিন ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর বুকে রাজত্ব করতে পারবে না। কেন? অন্যায়ের প্রতিবাদ কোনো জাতি করুক চাই না করুক, মোস্তফার গোলামরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে করবে করবে। কেন? অন্যায়ের প্রতিবাদ করাটাই তো, এটাও ইসলামের একটা সংবিধান এবং ইমানের মধ্যেই। জোরে বলুন সুবহান। তাই আজকে সমস্যা। আজকে কোথায় ইউপিতে একটা পূজা, 7-8 বছরের মেয়ে, তাকে বিজেপির ওই এলাকার নেতৃত্ব লোকেরা ধর্ষণ করে মেরে দিল। কি দরকার ছিল আমার রাস্তায় নেবে আন্দোলন করার? সে তো অন্য ধর্মের মানুষ না। আমার ইসলাম শিক্ষা দিয়েছে যে মানুষকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, মহান আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মানবতা, অন্যায় দেখলে প্রতিবাদ করা, এটা ইমানদারের দায়িত্ব। এই জন্যে জানে, তাই প্রথমে এদের ইমানকে লোটো। নামাজের বিষয়ে কিছু বলতে যাও না, দাড়ি টুপির ব্যাপারে কিছু বলতে যাও না, শুধু রসুলের মোহাব্বত, অলি আউলিয়াদের দরবারে যেন না যেতে পারে। কারণ অলিদের কাছে গেলেই তো অলিরা তোমাদেরকে নবীর প্রেম শিখাবে। আর নবী যখন পেয়ে যাবে, রসুল কি শিখিয়েছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? এই যে সিস্টেম, এটাকে রুকার বহুত চক্রান্ত। যাক, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ফাঁকা গুণ পূরণ করো اللهم صل على सदाए महशुर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के खामों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आली कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মোজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলার অনুসারী বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে মোস্তফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত করনে ওয়ালা উম্মাতি হিসাবে কবুল করেছে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, আমার সাথে সাথে শুকরিয়া আর একবার আদায় করি সেই মহান স্রষ্টার, যিনি আমাদেরকে ভালোবেসে এই মাহফিলে বসিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। কত সুন্দর করে করেছেন। দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন। কত সুন্দর করে তৈরি করেছেন। কথা বলার শক্তি দিয়েছেন। সব কিছু করার পরে আমার আল্লাহ জানাচ্ছে, দুনিয়ার মান্দা বান্দিরা, জমিন আমার, আসমান আমার, তামাম কায়নাতটা আমারই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবই আমার। আর সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ করেছি আদম সন্তানকে। তবে তোরা তোদের শ্রেষ্ঠত্বটা রাখার দায়িত্ব তোদের। যদি তোরা রাখিস শ্রেষ্ঠ, আর না হয় তোরাই হবি আবার সব থেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তাহলে মানুষ এক সর্বশ্রেষ্ঠ, মানুষ আর এক শ্রেণী যারা সব থেকে নিকৃষ্ট। এই মানুষগুলোকে শ্রেষ্ঠত্বের রাস্তা দেখাবার জন্যে যখনই তারা নিকৃষ্ট লাইনে চলে যায়, আমার আল্লাহ যুগে যুগে নবী, রসুল, পাইগম্বার পাঠায়। আর শ্রেষ্ঠত্ব হবে কিভাবে? অর্থাৎ ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত। এই ইবাদতটা কিভাবে করতে হবে এগুলোকে শিক্ষা দিবার জন্য আসমানি কিতাব এবং ট্রেনিং দিবার জন্য আল্লাহর পছন্দ নবী, রসুল, পাইগম্বার আল্লাহ পাঠায়। অন্য কারো ট্রেনিংয়ে চললে হবে না। আল্লাহর পছন্দ মনোনীত ব্যক্তি। ঠিক তেমনই ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষ যখন অশান্তির দাবানলে জ্বলছিল, অন্ধকারে চলে গিয়েছিল, নিকৃষ্ট হয়ে গিয়েছিল, এই মানুষগুলোকে শ্রেষ্ঠ রাস্তায় আনার জন্যে আল্লাহ শতশেষ কিতাব কোরআন শরীফকে এবং সবার প্রথম সৃষ্টি সবার শেষে পাঠালেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে ওসওয়া করে, অর্থাৎ মডেল করে পাঠালেন। এখানে একটা কথা আপনাদের বলে দিই যে রসুল সৃষ্টি প্রথমে আসলো শেষে, এর পিছনে বহুত রহস্য আছে। তার মধ্যে একটা হলো এটাই, শোনা আর দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? ধরুন কেউ এসে বলল চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ভাই দেখেছেন? না, শুনেছি। কোনো একটা জায়গায় লোকটা সত্যিই বলছে, তথাপিও দেখা তো নয়, শোনা। আবার কেউ আসলো, চাঁদ উঠেছে, হ্যাঁ দেখেছেন না শুনেছেন? না, শোনা। এমন সময় কেউ আসলো, চাঁদ উঠেছে, ভাই শোনা না দেখা? বললো হ্যাঁ দেখা। আবার কেউ এসে বলল চাঁদ উঠেছে, শোনা না দেখা? বললো শোনা। দেখাওয়ালার পরে শোনাওয়ালার আর গুরুত্ব থাকে? আদম নবী, আল্লাহ আছে, ভাই দেখেছেন? না, শুনেছি। মুসা নবী,
আল্লাহ আছে দেখেছেন না শুনেছি? সব সত্যই বলছে ভাই, কেউ মিথ্যুক নয়, সব সত্য। ঈসা নবী আল্লাহ আছে ভাই দেখেছেন না শুনেছি? মুহাম্মদ রসুল আল্লাহ আছে, আরে আমি দেখে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আবার কোনো নবী আসে এসে যদি বলে আল্লাহ আছে, দেখা না শোনা, শোনা আর গুরুত্ব থাকবে? তাই দেখা তো একজনকেই দেবে, হাবিবকে। তাই প্রথমে পাঠিয়ে দিলে বাকিগুলোর গুরুত্ব থাকতো না, তাই লাস্টে পাঠিয়ে আগেরগুলো সত্য, এটা ঠিকই, পাক্কা ইসলাম লাস্টে দেখনাওয়ালা মেরে দিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ শত শেষ রসুল করে তাম বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমান নয়, মানুষ্য জাতির জন্যে ইমাম করে, রসুল করে, নবী করে, পয়গম্বর করে পাঠিয়েছে। এই মানুষ্য জাতির মধ্যে তিন দলের মানুষ আছে। একদল লোক মুখ এবং দিল উভয় থেকে রসুলকে মানে, এদের নাম হলো মোমেন মুসলমান। আর একদল লোক মুখ এবং দিলে উভয় থেকে মানে না, এদেরকে বলা হয় গায়ের মুসলমান। আর একদল লোক মুখে মানে দিনে মানে না, এদেরকে বলা হয় মুনাফেক মুসলমান। এই মোমেন মুসলমানের দুশ্মন হলো এই দুজন, গায়ের মুসলমান আর মুনাফেক মুসলমান। কিন্তু গায়ের মুসলমান মুসলমানদের, মোমেন মুসলমানদের জান নিতে পারবে, ইমান নিতে পারবে না। আপনার কাছে জান দামি না ইমান দামি? কথা বলুন, জান আগে না ইমান আগে? জান মূল্য বেশি না ইমানের মূল্য বেশি? তাহলে গায়ের মুসলমানের থেকেও খাতারনাক আমাদের কাছে মুনাফেক মুসলমান। আজকে অলরেডি ভারতবর্ষে বলা উঠে শুরু হয়েছে যে মুসলমানদেরকে মারো, 22 কোটি মুসলমানকে মেরে দাও, কেন এটা সন্ত্রাস। কেন বললো এটা? যে বলেছ শিক্ষার অভাব আছে, ঠিক আছে, কিন্তু বললো কেন? মাসুদ আজহার, মুখে দাড়ি, মাথায় টুপি, দেখতে মুসলমান, ওকে দেখে সমস্ত মুসলমানদের গাল দিচ্ছে। আবু বকর ISIS এর মেন কমান্ডার, ওকে দেখে সবাইকে গাল দিচ্ছে। অথচ ISIS এর একটা হেড, বড় সদস্য, কিছুদিন আগে কাশ্মীরের বড় পুলিশ অফিসার ছিল, হিন্দু সমাজের মানুষ, সে ধরা পড়ল ISIS এর চড় হিসাবে। জঙ্গি সংগঠন, এদের কোনো জাত থাকে না। যাক, আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমাকে ফাঁসাবার জন্য আমাদের মতো সাজছে একদল লোক, আবার একদল লোক আমাদের সেজে আমাদেরই সাথে থাকে, আমাদেরই মসজিদে ইমামতি করে, আমাদেরই এলাকায় ঘুরে বেড়ায়, আমাদের ঘরেই দিনের কথা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ঈমান লুটার চক্রান্ত করে। আল্লাহ নবী যখন মদিনার নবাবিতে ঢুকতো, একটা ব্যক্তি মুখ ভর্তি দাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে সমস্ত সাহাবাদের লক্ষ্য করে বলতে, সবাই চুপ করো, মোহাম্মদ রসুল আসছে, বিয়াদুবি হবে। সাহাবারা লোকটাকে খুব ভালোবাসতো, যা হয় লোকটা আমার রসুলকে কত ভালোবাসে। তাই নবী যখন ইমামতির জায়গায় দাঁড়াতো, ওই লোকটাকে নবীর সোজাসুজি দাঁড় করাতো। কিন্তু ওই লোকটাই মদিনার বাজারে যখন আবার যেত, ইহুদিদের ঘরে বলতো, মোহাম্মদকে তাড়াতাড়ি মারার ব্যবস্থা করো, কেন ওর দিকে লোক বাড়ছে। শুনছেন ভাই? তাহলে আমার নবীর মদিনাতে সাহাবাদের সাথে বসে সাহাবী সেজে যদি মুনাফেক থাকতে পারে, তাহলে আমার বাংলার ইমাম, হাফেজ, উলামা, মুফতি সেজে মুনাফেক থাকতে পারে না? পারে না? তাহলে একটু সতর্কই চলা দরকার আছে না? না, আপনারা বাংলার মানুষ ইসলাম পেয়েছেন দাদা হুজুরের ওসিলায়। অতএব সর্বপ্রথম উচিত আপনাদের, যেই আসক তাকে বলা যে বাবা ফুরফুরাই চলো, কোনো পীর সাহেবের কাছে তোমাকে আগে বায়াত করি, তারপরে তুমি ইমাম হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে তোমরা সলিড জায়গায় থাকবে, না ঠকবে ভাই। সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু ঠকার সম্ভাবনা যখন আছে, সজাগ থাকা দরকার আছে না? নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মতো পবিত্র কেউ ছিল ভাই? হ্যাঁ, জিনার পবিত্রতার সাক্ষী আমার আল্লাহ দিয়েছে। হাবিব আয়েশা পাক পবিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা আয়েশার সঙ্গে নবীর মতমিল, যে আম্মা আয়েশার নামে একটা যে মিথ্যা বদনাম কে করেছিল? ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকই করেছিল। কথা বুঝছেন না? বোঝেন না?
কখনো গাছ না হলে গাছকে কাটা যেমন যায় না, দাঁড়িয়ালা টুপিওয়ালা আলেম ওলামা মুফতি ছাড়া ইসলামের অনুসারীদেরকে কখনো ধ্বংসও করতে পারবে না, এটা বলে গেলাম। কিন্তু তাহলে কি আপনারা আলেম ছেড়ে দেবেন? তাহলে তো নাজাত কোনো দিনই পাবেন না। তা ধরতে হবে, একটু খুঁজে ধরতে হবে। আব্বাস সিদ্দিকীকেও দেখতে হবে, কেন তোমার ইমানের মামলা, যে লাইনে আছে না ভুল লাইনে যাচ্ছে। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, মাথাটা একটুখানি খামাও, ইতিহাসকে একটু জানো। অবশ্যই তারিখে হাদিস যাকে বলা হয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবাদের ইতিহাসটা জানো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর জমিনে সাহাবাদের মতো দ্বিতীয় কেউ নাই। আমার নবী সাহাবাদিওকে মোহাব্বত করে, আমার নবীকে মোহাব্বত করতে পারে, আমার নবী পাকের অনুসরণ করতে পারে, আমার নবীর ইত্তেবা করতে পারে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের মতো দুনিয়ার জমিনে দ্বিতীয় কারাও আমার নবীর পুরোপুরো ইত্তেবা করতে পারবে না, ঠিক না বেঠিক? সাহাবারা যতটা রসুলকে মানতে পেরেছে, অন্য কেউ মানতে পারবে? কারণ সাহাবাদের ঘরে রসুল বসিয়ে বসিয়ে শিখিয়েছে, নবীকে নিজের চোখে দেখে দেখে শিখেছে, নবীর হুকুমটা নিজের কানে শুনে শুনে শিখেছে। আর আমরা সেই 1400-1500 বছর পরে একটার পর একটা আলেম উলামা পীর মাশায়েখদের থেকে পেতে এসছি। তবে হ্যাঁ, আল্লাহ শকর, ফুরফুরার হুজুররা যে ওয়াজ নসিহত করছে, এটা এদের বাপ দাদাদের বাবাকালী সম্পত্তি, এটা এদের। যদি বলেন কেন, এই জলসা ওয়াজ মাহফিল এটা আজকের না, এরা হাজার হাজার বছর ধরে চলে আসছে। এখন যদি তোমার এলাকায় 2-4টে বক্তা হয় আর হয়, দেখা যাবে ওর বাপও হয়তো ওয়াজ করেন, ও নতুন শিখেছে, তার বাপ হয়তো গয়লা ছিল, নাই ঘোষ ছিল, নাই দুলে ছিল, নাই বাগদি ছিল, অন্য কিছু বেরোবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ফুরফুরা শরীফের পীর সাহেব যারা রয়েছে, এদের বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, হাজার হাজার বছর ধরে এরাই ওয়াজই করে এসছে পৃথিবীতে, মানুষকে আল্লাহর রাস্তা দেখিয়ে আসছে, রসুলের রাস্তা দেখিয়ে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা বোঝার দরকার আছে না নাই? ভাবুন ভাই, কথাটা খারাপ নিলেন না তো, হাকিকতটা বোঝাচ্ছি। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ নবীকে বলতে বলেছে, বড় কাফলাম কুল, রসুল বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এদের ভালোবাসা যদি সত্য হয়, তাহলে একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যদি না দেয় এরা, তাহলে মৃত্যু কিনা মুনাফিক। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আমার নবীর আগে অনুসরণ করতে হবে। কার অনুসরণ? তাহলে আল্লাহকে যারা বলে ভালোবাসি, এরা সত্যবাদী যদি হয়, শর্তটা কি? তারা নবীর অনুসরণ করবে, তবে হলো আল্লাহর ভালোবাসা, না হয় ভালোবাসাটা মিথ্যা। আর যারা ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করবে, তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাকে ভালোবাসবো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এ নওজওয়ান তরুণেরা, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে চায়, তাহলে নবীর
ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে আল্লাহ ভালোবেসে নেবে, আল্লাহ ভালোবেসে নিলে আল্লাহ দয়ালু রহমান মেহেরবান পাবে, তোমার গুনাহ খাতা মাফ করে দেবে। এখন আপনারা বলুন আমার নবীর অনুসরণটা কিভাবে করব, এই ফাত্তাবিউনিটা কিভাবে করব? এক কথায় মুহাদ্দিসিন মুফাসসিরিনরা জানিয়ে দিল, হুবহুব নকশা কদমে চলতে হবে, বাড়ালো হবে না, কমালো হবে না, একেই বলা হয় ফাত্তাবিউনি। আসেন তাহলে জানা যাক আমার নবী পাকের হুবহুব অনুসরণ আল্লাহর জমিনে সাহাবাদের মতো অন্য কেউ করতে পারবে না। তাহলে আমার নবীর অনুসরণটা কিভাবে করতে হয় এটা জানতে গেলে সাহাবাদের জীবনী জানা দরকার আছে না নাই? তরুণেরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আল্লাহ নবীর তৃতীয় সাহাবী হযরত ওসমান গনি, যার সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার উসমান আল্লাহর জমিনে আল্লাহর খুব ভালো বান্দা। নবী যাকে ভালো বলে এই ভালোটা আল্লাহরই ভালো। কেন? মুখ হলো নবীর, ইশারা আল্লাহ না দিলে বলে না। তাই উসমান আল্লাহর জমিনের ভালো বান্দা, এটা আমার আল্লাহ পাকের কথা, অর্থাৎ আমার আল্লাহর কুদরতি নজরে উসমান হলো ভালো বান্দা। আর আল্লাহর ভালো বান্দাকে যারা গালি দেবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে তো নাকি? আপনাদের ধারণা কি? আরে সবাই বলছেন না কেন? সেই লোকটা যিনি নামাজও পড়ে, উসমান আল্লাহর ভালো বান্দাকে গালি দিচ্ছে, নামাজও পড়ছে, আল্লাহর ভালো বান্দাকে কষ্টও দিচ্ছে, রোজাও রাখছে, আল্লাহর ভালো বান্দাকে মারার প্ল্যান করছে, হজও করছে, কি জান্নাত যাবে তো? আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, আল্লাহ রোজার মুখাপেক্ষী নয়, আল্লাহ হজের মুখাপেক্ষী নয়। বান্দা তোরা নামাজ পড়বি আমার ইজ্জত বাড়বে, বান্দা তোরা রোজা রাখবি আমার ইজ্জত বাড়বে, বান্দা তোরা হজ করবি আল্লাহর ইজ্জত বাড়বে, এমনটা ঠিক নয়। আল্লাহ কার মুখাপেক্ষী নয়। তামাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর গদি হারিয়ে যাবে না। এটা বাংলা সরকার নয়, ভারতের সরকার নয়, এটা সিলেক্টের সরকার নয়, খোদ নিজেই তৈরি করেছে, খোদ নিজেই মালিক আছে। তরুণেরা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো তাকে আমি যদি কষ্ট দিই তোমার তো রাগ হবে, তোমার তো দগ হবে, তুমি তো আমার উপরে বেজার হয়ে যাবে। তাহলে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আঘাত দিয়ে তুমি নাজাত পাবে না। ইতিহাস গাওয়া দিয়ে দেয় হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? উসমান গনির বাড়িতে 40 দিন জামাত করে নামাজও পড়েছিল, মাথায় টুপি ছিল, পরনায় জুব্বা ছিল, মুখে দাড়ি ছিল, হাতে তাসবিহ ছিল, বড় বড় মুফাসসির ছিল, বড় বড় মুহাদ্দিস ছিল, বড় বড় ফোকা ছিল, কোরআনের বড় পণ্ডিত ছিল। ইরাই উসমান গনির বাড়িতে 40 দিন জামাত করে নামাজ পড়েছে। আর সুযোগটা পেয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনিকে শহীদ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী শহীদ কা সাহাবী শহীদ যদি এই রকম আলেম মুফতি নামাজি যদি করতে পারে, আজ তোমার আমার সমাজে ইমাম আলেম উলামা সেজে তোমার আমার ইমানের ক্ষতি করতে পারে না, পারে না? তাহলে একটু সাবধানে চলতে হবে না? আমার শুধু এতটুকু কথা, একটু সাবধানে চলো। দেখো, যদি বলো কাকে মানবো, তাহলে আমি লাস্টে বলে দিচ্ছি কাকে মানবে। তোমার বিবেককে প্রশ্ন করবে, উত্তর পাবে, আমি লাস্টে বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে কারো?
সে একই কথা বাপ, ইমান বাঁচা, ইমান বাঁচা, ইমান বাঁচা। টুপি নেই, জামা নেই, জুব্বা নেই, মার খেতে হবে। কিন্তু ইমান থাকলে নাজাত আছে। আর ইমান যদি না থাকে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, কোনো কিচ্ছু লাভ নেই, ও জাহান্নামে যাবে। শুনছেন ভাই? আর ইমান আছে, নামাজ আছে, ইমান আছে, রোজা আছে, ইমান আছে, হজ আছে, ও বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মাকামটা আরো উপরে। কিন্তু ইমান যখন আপনি আনবেন, অর্থাৎ জান্নাতে যাওয়ার যে ক্যাটাগরি, যে সার্টিফিকেট, যে রাস্তা জান্নাত যাওয়ার, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে আপনি চান্স পেয়ে গেলেন। এবারে আপনি যদি আমল করেন, যত করবেন তত উঁচু মাকাম পাবেন, তত সম্মান পাবেন, তত ইজ্জত পাবেন। আর যত গাফলিতি করবেন তত আপনাকে আযাব খেটে, আসামি শাস্তি খেটে আসতে হবে। কিন্তু আপনার টিকিট কনফার্ম আছে ইমান থাকার জন্য, একদিন না একদিন যাবেন আপনি। না তুলে দেবো। কারা দিচ্ছে? কে দিচ্ছে ওটা? তোমরা দেখে এত বলি কত শোনো না কেন? ইরাদের পেটের জ্বালায় আছে, ব্যবসা শুরু হয়েছে, কোনো ব্যবসা। কিন্তু ওই ব্যবসা ইসলামের কত ক্ষতি হচ্ছে জানো? এটা ধর্মীয় মাহফিল, এটা নবিয়ানা মাহফিল, এখানে হারাম কাজ হলে কবুল হবে না। এদের টাকাটাও হারাম হয়ে যাবে, আমার আশাটাও হারাম হলো, তোদের বসাটাও হারাম হয়ে গেল। এটাকে কবুল করাবার চেষ্টা কর। এটা কোনো মিটিং মিছিল নয়, এটা ধর্মীয় একটা অনুষ্ঠান, মাহফিল, ধর্মীয় কাজ। এখানে সুফি আজাম রাখতে হয়। কে করছো এটা? বন্ধ করো, অডিও করো, ভিডিও করুনি। বন্ধ হয়েছে? দেখো না গো, কে পাশে পাশে দেখো না। ও তো বলছে করেনি, ও তো করেনি বলছে না। ও আমার সাথে মিথ্যা বলবে না তো। কে করছে? दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম, চির উন্নত দ্বীন ইসলাম, তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম,
হে আমার নবী আকরাম আল্লাহুম্মা আমার বাপেরা ভাইয়েরা, যে কথা বলছিলাম, পরিবর্তন হন। দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আখেরাতকে হারিয়ে ফেলেন না। আর আমাদের সবথেকে বড় ক্ষতিকারক, ইসলামের ক্ষতি কখনো কেউ করতে পারেনি আর পারবেও না। কারণ ইসলাম, আল্লাহর হুকুমটা হলো ইসলাম। আল্লাহর হুকুমকে কেউ যদি বলে মানবো না, ওটা ওর ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নেই, ইসলামেরও ক্ষতি নেই। ঠিক না বেটি? কিন্তু সরল প্রাণ মানুষ আমরা, এই যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কিছু মানুষ আমাদের ঘরে ধোকা দিয়ে, ভুল বুঝিয়ে আমাদের ঈমানকে লুটে নিচ্ছে। অথচ হযরত উসমান গনি কত ভালো মানুষ ছিল, আমার নবী পাকের কত প্রেমিকা আশিক ছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন করে দেখা যায় আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করতে ভালোবাসতেন। আল্লাহ নবী দরবারে একদিন একটা গরিব মানুষ এলেন, আল্লাহ নবীর কাছে সাহায্য চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কিছু সহযোগিতা করুন। আল্লাহ নবী বলেছিলেন, বাবারে যাও, আমার উসমান গনির কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ সালামটা দাও, দিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়ে যে কিছু দিতে বলেছে। হযরত উসমান গনির কাছে ওই মানুষটা চলে গেল, আল্লাহ নবী সালামটা দিয়ে বলল, ও ভাই হযরত উসমান গনি, আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছে, কিছু সহযোগিতা করতে বলেছে, কিছু দিতে বলেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনি এই কথাটা শুনলেন। শুনলে হুজুর আমার অন্য লোকেদের সঙ্গে কথা বলতে লাগলেন। আবার দেখা যায় ওই মানুষটা বলতে লাগলো, ও ভাই উসমান, আমাকে নবী পাঠিয়েছে, কিছু দিতে বলেছে। আবার মানুষটার কথা শুনে নিয়ে উসমান গনি অন্য লোকেদের সঙ্গে কথা বলতে লাগলো। আল্লাহ নবীর পাঠানো ওই মানুষটা আবার বলতে লাগলো, ভাই উসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, কিছু দিতে বলেছে। তিনবার যখন বলল, এ যুবকেরা, উসমান গনি অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো। ওই মানুষটা যখন রওনা দিচ্ছে, চলে যাচ্ছে, উসমান গনি বলেছিল, ও আল্লাহ বান্দারে, কেন আপনি চলে যাচ্ছেন? ওই মানুষটা বলেছিল, ও হযরত উসমান গনি রে, আমি আপনাকে 3 বার বলেছি, আপনি তো কিছুই উত্তর দিলেন না, গুরুত্ব দিলেন না। উসমান গনির চোখে পানি, কি কথা বললে? আল্লাহ নবী পাঠিয়েছে, গুরুত্ব দেব না, এরকম কি করে বলতে পারলে? ভাই শুনে রেখে দাও, যখনই তুমি বলো আল্লাহ নবী পাঠিয়েছে, আমি বড় আনন্দ খুশি হতে লাগি। যখনই তুমি বলো নবী পাঠিয়েছে, আমি বড় আনন্দ খুশি হতে লেগেছি যে গোলামকে মালিক স্মরণ রেখেছে, আমার দয়ার রাসূল আমাকে স্মরণ রেখেছে। এই জন্য আমি সঙ্গে সঙ্গে যখনই বলো 100 দিরহাম টাকার ব্যবস্থা করি। 3 বার বলেছো, 300 দিরহাম ঠিক করেছি। এর বেশি যদি তুমি বলতে, প্রতিবারে 100 করে দিরহাম টাকা তোমার জন্য রেডি করে দিতা। এইরকম একটা নবীর প্রেমিককে শহীদ করলো কারা? এই বুঝছেন না? দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা সে যে মুনাফেক মুসলমান করেছে।
কথা বুঝে আসছে? একটু সাবধানে চলো। কি হলো তোমাদের? সব যে যারা মোবাইল ঘাঁটালে ব্যস্ত। যে যার মোবাইল ঘাঁটালে ব্যস্ত। কি আওয়াজ করবো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই ছেলে, ওই বক্সে সাউন্ড হয় না বলছি, তাহলে যাও যাও। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब आँख नज़र आए दीदार अता करना। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब आँख नज़र आए दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर दनिसी दिल के पर्दे में रहा करना, जब आँख नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা, আমার ভাইয়েরা, আম্মা বোনেরা, আলেমদের সম্মান করতে হবে। একটা আলেমে হাক্কানি যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে যায় বা কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, ওই গ্রামে যদি কোনো কবরবাসীর কবরে আযাবও যদি হয়, ওই আলেমে হাক্কানি হেঁটে যাওয়ার জন্য 40 দিন কবরের আযাবকে আলেমের সম্মানে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহান। আলেমদের ভালোবাসতে হবে না? কিন্তু কোন আলেম, এটা ভাবতে হবে। যত দল বেরিয়েছে সব দলের মাথায় তো আলেমরাই আছে। আম মানুষ কি দল বার করেছে নাকি? শরিয়ত বোঝে, কোরআন বোঝে? তাহলে আল্লাহ নবীকে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে কাছে পাচ্ছি, আমি আপনার মুখ দেখতে পাচ্ছি, আপনার সোবতে উঠা বসা করছি, এটা আমাদের জন্য বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া জমিন থেকে ওয়াফাত নিবার পর, আখিরাতের রাস্তায় রওনা দিবার পর আপনার যেসব উম্মতিরা আসবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা তো আপনার সোবতে বসতে পারবে না, তারা তো আপনার মুখের বাণী শুনতে পাবে না আপনার জবান থেকে। ওই সময় তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী
বলেছিল বাবারা শুনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বাবা সাহাবারা আলেমে হাক্কানি সোবতে বসবে আমার উম্মত উম্মতিরা। আমার সোবতে বসে তোমরা যেমন নিয়ামত হাসিল করছো, ওই আলেমে হাক্কানি সোবতে বসে আমার উম্মত উম্মতিরা তারাও নিয়ামত হাসিল করতে পারবে। আলেমের ইজ্জত আছে না নাই? তো আলেম সুরাতে যদি মুনাফিক হয়ে যায়, নিজে তো ডুববে ডুববে, লাখ লাখকে নিয়ে ডুববে। একটা আম মানুষ যদি বিগড়ে যায় ও একা মরবে, আর আলেম যদি বিগড়ে যায় ও তো নিজে মরবে, সাথে সাথে সবাইকে নিয়ে ডুববে। বাপেরা, নজওয়ান তরুণেরা, দুনিয়া শেষের দিকে বাবা মন দিয়ে শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিককে একদিন একা পেলাম। একা যখন পেয়েছি একটা কথা জিজ্ঞাসা করতে লাগলাম, এ নওজওয়ানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই সময় জিজ্ঞাসা করতে লাগলাম, আমার আব্বা জান আপনি যে মাহফিলে হযরত আলী থাকে, ওই মাহফিলে আপনি যখন যান একভাবে হযরত আলীর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে তিনার মেয়ে আমার রাসূলুল্লাহর আহলিয়া আয়েশা সিদ্দিকা আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, এই তাকিয়ে থাকার কারণটা কি? এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, গো এ আমার বিবি আয়েশা সিদ্দিকা, আমি আমার দয়ার নবীর দরবারে এমনি করে একদিন গেলাম, আমাকে একা দেখে আল্লাহ নবী কাছে ডেকে বলেছিল, এ আবু বকর, আমি আজকে তোমাকে একটা কথা বলি শোনো, আমার আলীকে আল্লাহ কতটা সম্মান দিয়েছো জানো? আমার আলীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে জানো? এ আবু বকর রে, কেউ যদি আলীর দিকে তাকিয়ে থাকে, এই তাকিয়ে থাকাটা এটাও আল্লাহ পাক ইবাদতের মধ্যে শামিল করেছে। হযরত আলী হুজুরের দিকে তাকিয়ে থাকলেও নেকি, কত সম্মান, আল্লাহ তাকে কত ইজ্জত দিয়েছে। সেই ব্যক্তিটাকে শহীদ করেছে কারা? কোরআনকে হাতে করে নিয়ে লোকের ঘরে 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 ঘুরেছে, আর লোককে বলেছে কোরআন মানবে না হাদিস মানবে, এই কোরআন মানবে না আলী মানবে। আম মানুষ বুঝে উঠতে পারেনি, তারা তো কোরআন আল্লাহর কথা ভাবছে। কথা ঠিকই, আল্লাহর কথা কোরআন, তথে ভাবছে আলী আল্লাহর সৃষ্টি, তো আমরা আল্লাহর কথা মানবো, আলী তো আল্লাহর সৃষ্টি বলে কোরআন মানবো বলে দল তৈরি করলো, হযরত আলীকে শহীদ পর্যন্ত করে দিল। কিন্তু কোরআন মেনে যাব বলে তারা গেছে, কিন্তু তথাপিও তারা জাহান্নামী হলো। কেন? আলীকে যারা শহীদ করেছে এরা জান্নাতি হতে কখনো পারে না। কেন? রাসূল বলেছেন, আলীকে যে আঘাত দিল সে আমি রাসূল আমাকে আঘাত দিল, আর আমাকে যে আঘাত দিল সে স্বয়ং আল্লাহকে আঘাত দিল, আর আল্লাহকে যে আঘাত দেয় সে কখনো নাজাত। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সেই আলী হুজুরকে শহীদ করলো যারা, তারা বলেছে আমরা কোরআনের দিকে যাব। আজ আমাদের পাশের দেশ বাংলাদেশ, ও বাংলাদেশে তাফসিরুল কোরআনের নামে মাহফিল হয়। এখন আমার দেশেও কিছু কিছু জায়গায় হচ্ছে তাফসিরুল কোরআন, কোরআন পড়ছে আর মানে করছে। কি মানে করছে আপনারা কিছুই বুঝতে পারছেন না, যা বলছে যে হুজুর, ঠিক না বেঠিক? আম মানুষের তো এই জায়গাটাই সমস্যা। তা বাংলাদেশে তাফসিরুল কোরআনের দোহাই দিয়ে কোরআনকে সামনে রেখে ওরা কোরআন বিরোধী কাজ করে।
তাফসিরুল কোরআন হবে বলে কোরআন খুলেছে, আর নিজেরাই ভিডিও করার জন্য লোককে নিয়ে এসে রেডি করেছে, ওখানে ভিডিও হয়ে ওই ভিডিও সৌদিতে যাচ্ছে। দেখো কোরআন দেখিয়ে মানুষকে সুন্নিয়াত থেকে বাদ দিচ্ছি, ওহাবিয়াতের মধ্যে ডাকছি, পীর অলিদের দরবার থেকে রুখছি, ওহাবিদের দিকে ডাকছি, টাকা দাও। কথা বুঝছেন না, বোঝেন না? আব্দুল আহাব নাজদির মত প্রচার করছে, জিদের মত প্রচার করছে, আর কোরআনকে সামনে রেখে করছে, কোরআনকে সামনে রেখে রাজনীতি করছে, কোরআনকে সামনে রেখে কোরআনের আইন করতে হবে, কোরআনের আইন করতে হবে, আর নবীর মেম্বার শরীফে জুতো পায়ে দিয়ে কোরআন পড়ছে। কোরআনের আইন করতে হবে, সামনে ক্যামেরা করছে। ওটা কি কোরআনের আইন? কোরআনের আইনে ক্যামেরাটা হালাল না হারাম? মানুষকে কেমন ভাবে গুমরা করছে। কোরআনের আয়াত পড়ছে আর তাফসীর করছে, করতে গিয়ে বলছে আমার আল্লাহ কোরআনে বলছে তোমরা যাদের কাছে যাও, যাদেরকে ডাকো, তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, তোমাদের যাওয়াটা বেকার। অতএব বলার পরেই বলছে তোমরা যেই ওলিদের দরবারে যাও, এরা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, তোমাদের কোনো উপকারও করতে পারবে না। আল্লাহর কোরআন বলছে, বলুন নাউজুবিল্লাহ। এটা বলছে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছে মূর্তি পূজারীদের জন্য। যারা পাথরের মূর্তির কাছে যেত, তাদের কাছে সাহায্য চাইতো, আমার আল্লাহ তো আয়াত নাজিল করেছে তোমরা যাদের কাছে যাও, যাদের কাছে সাহায্য চাও, ওরা কখনোই কিছু করতে পারবে না। অতি সত্য কথা। আর তারা মূর্তির কাছে যেত, মূর্তিকে খোদা জেনে যেত, মাবুদ জেনে যেত। আমরা অলিয়া উলিয়াদের কাছে যাই আল্লাহর প্রিয় দাস বলে, তাই যাই। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমরা যতটা দাসত্ব করতে পারিনি, অলিরা দাসত্ব করতে পেরেছে। তাই অলিদের ঘরে খোদার দাস হিসাবে যায়, আল্লাহর নেক বান্দা হিসাবে যায়। আমরা কখনো তাদের কাছে চাইতে যাই না। তাহলে কিভাবে আয়াত ঘোরাচ্ছে বুঝতে পারছেন? বড় দুঃখের বিষয় ভাই, বড় দুঃখের বিষয়। সেই সব বক্তাদের আবার অনেকে তারিফ করে, তারিফ করে অনেকে। বড় আফসোস। হাকিকাত জানো, যখন কারো সঙ্গে কারো ইজ্জত জড়িয়ে থাকে, আম সমাজে একটু কথা বুঝে বুঝে বলতে হয়। দাদা হুজুরের সঙ্গে আমার ইজ্জত জড়িয়ে আছে, ঠিক না বেঠিক? এখন আমি যদি ডাকাত হই, এতে আমার দাদা হুজুরকে কিয়ামত দিন আল্লাহ ধরবে না। কিন্তু এখন কেউ যদি বলে দাদা হুজুরের আওলাদ ডাকাত, তা আমার সাথে দাদা হুজুরটাও অপমান হচ্ছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনই যে জিনিসটা আম সমাজের মসলা আলাদা হয়, আম সমাজে কথা বলতে গেলে একটু হুঁশ করে বলতে হয়। যখন কোনো জিনিস কারোর সঙ্গে জড়িয়ে থাকে, সেই জিনিসটা কোনো ভালো মানুষের সঙ্গে জড়িয়ে থাকলে আম সমাজে সেটা থরো করতে নাই। আম সমাজে সবসময় মানুষের ভালো দিকগুলোকে তুলে ধরতে হয়। কথা বুঝে আসছে? কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আপনারা সরল প্রাণ মানুষ, আপনাদের ঘরে বহুত রকম চক্রান্ত চলছে। এখন তো আবার অনেক জায়গায় জলসা হয় না, টিভি বসিয়ে দেয়, কোনো বক্তা ওয়াজ করে, বসে বসে দেখে, ওখান থেকে দোয়া হলো। অনেকে তো আবার দোয়াই চাই না, আবার চলে গেল, এরকমও চলছে। আবার কিছু কিছু লোক বলছে তো মাদ্রাসার দরকার নেই। মাদ্রাসার আবার কি দরকার? অনেক রকম দলমত বেরিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষ আপনারা কোন দিকে যাবেন, কি করবেন, ভাবার তো বড় বিষয়। নামাজ নেই তো, দাড়ি নেই তো, টুপি নেই তো, সবটাই তো হারিয়ে ফেলেছেন। ইমানটুকু যদিও আছে, ওটাকেও লুটার জন্যে দল বেরিয়েছে। এ বাংলার মানুষেরা এইরকম একটা কঠিন পরিস্থিতিতে কোথায় যাবেন আপনারা, কোন দিকে যাবেন? আমি আপনাদের ঘরে সংক্ষেপে একটা পরামর্শ দিচ্ছি। যদি আমার পরামর্শটা ভালো লাগে, এই মাহফিল থেকে শপথ করে যান, দুনিয়া উল্টে গেল আমি এটাকে ধরবো, আজ থেকে আর কোনোদিন ছাড়বো না। এ যুবকের ওই কথাটা হলো এটা, আল্লাহ নবী 1500 বছর আগে বিদায় হজে যখন নবী গেলেন,
বললেন আল্লাহ নবী বিদায় হজে গেলেন। নবী আমার বিদায় হজে গিয়ে ঘোড়ার পিঠে উঠে লক্ষাধিক সাহাবাদিকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করতে শুরু করলেন। নবী আমার তাকরীর করতে করতে বললে বাবারা আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবারা ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনের দাওয়াত কি তাহলে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন না বাবা, বন্ধ হবে না বাবা, এবারে দিনের দাওয়াত নবীরা দেবে না বাবা। সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরা দিনের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী যখন আসা বন্ধ হয়ে যাবে দিনের দাওয়াতটা কারা দেবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ইন্নাল্লাযীনা বিরাসূলি হাযিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মায়ুজাদ্দিদুল হাদিনাহা। এ বাবা সাহাবারা, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না, দিনের দাওয়াত কিন্তু বন্ধ হবে না। নবীদেরকে যে আল্লাহ পাঠিয়েছে এবারে যারা দাওয়াত দেবে তাদেরকে সেই আল্লাহ পাঠাবে। তারা কারা হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন তারা হবে মুজাদ্দিদ। আরো জোরে বলুন সুবহান। নবী যেমন আল্লাহ পাঠিয়েছে, মুজাদ্দিদদেরকেও আল্লাহই পাঠায়। নবীকে মানা যেমন আল্লাহর হুকুম, মুজাদ্দিদকে মানাও তেমন আল্লাহরই হুকুম। শুধু মুজাদ্দিদ আর নবীর মধ্যে পার্থক্য হলো এটাই, নবীরা যে নবুয়াত পেয়েছে মুজাদ্দিদরা ওই নবুয়াতটা পাবে না। বাকি যত মাকাম আছে, নিয়ামত আছে, সব নিয়ামতের অধিকারী মুজাদ্দিদদের ঘরে আল্লাহ করে বানাবে। সিদ্দিকিন, সোহাদা, সালিহিন, সালেহিন সব কিছু নিয়ামত তারা পাবে, শুধু নবুয়াতটা পাবে না, নবীন নবুয়াতটা পাবে না। তাহলে আজ আমাদের উচিত ইদিক উদিক না করে আল্লাহ যখন মুজাদ্দিদ মিলিয়েছে দাদা হুজুর পীর কেবলা, তাকে ধরে রাখা দরকার আছে না নাই? এখন দেশে যখন কোনো বক্তা ঢোকে ফুরফুরার নাম করে ঢোকে, ইমাম ঢোকে যখন ফুরফুরার নাম করে ঢোকে, কিছুদিন থাকার পরে জায়গা ঠিক করলে ফোঁস তোলে। তাই উচিত গ্রামবাসীদের, চলো বক্তা কাকে করব, হুজুরদের পরামর্শ নিয়ে করব। আমি জলসা দিচ্ছি, এখন আমার নিজের ব্যাপার হয়ে গেছে, যা হুজুরদের বলবো কেন, আমি টাকা দেবো, আমরা জলসা করবো, তো মুরগি যা। এমন কাফের বক্তা আসবে, নবী অলিদের সামনে গুস্তাগি করবে, যদি ওর প্রতিরোধ না করতে পারো কিয়ামত দিন আল্লাহ তোমাকে ধরবে। আমার মাহবুব বান্দাদের বিরুদ্ধে বলানো হচ্ছিল, দাওয়াত করলি এসে, এই কথা বুঝছেন না, বোঝেন না, তখন ধরবে। আর ইমাম যখন আসবে তাকে উচিত ফুরফুরা শরীফে নিয়ে যে তোমরা যখন এই সিলসিলার মানুষ, চলো বায়াত হয়ে আসবে, মুরিদ হয়ে আসবে। কেন? ফুরফুরা যদি সিলসিলার না হও তাহলে তো বায়াত হবে না, সিলসিলার হলেই তো বায়াত হবে। কি ঠিক না বেটি? এখন আবার নতুন করে বলছে মেজো হুজুরের হাত ধরিস, সে বেচারি চলে গেছে, তার নামে দোহাই চালাচ্ছে। চলো মেজো হুজুরের হাত ধরেছ, ঠিক আছে, তওবার ইস্তেকামাত করে লাও কোনো হুজুরের কাছে, আবার মিটে যাবে। দেখবেন সব ধরা পড়ছে আস্তে আস্তে, দেখবেন তখন পিছন টান হচ্ছে। কিন্তু আমার কথা আব্বারা অখুশি হচ্ছেন নাকি? বা আপনি ইক্তেদা করবেন কার পিছনে, এটা খেয়াল করবেন না? আপনি একটা ডাক্তার দেখাবেন, চোখের বারবার চিন্তা করছেন, চোখ আমার কত মূল্যবান জিনিস, হ্যাঁ এই ওষুধটা দিলে অন্য কিছু হবে না তো, কত চিন্তা করছেন। আরে একটা চোখ যাই যাক না, আর একটা তো রয়েছে, আর দুটো যাই যাক না, ছেলে আছে ধরলে ঘুরিয়ে দেবে। আর ছেলে যদি না ধরাই 10 বছর 20 বছর 50 বছর মরে তো যাবেন। আর যদি ইমানটা কেউ লুটে নেয়, এমন ডাক্তারের পাল্লাই পড়লে কি হবে? সব তো বরবাদ, দুনিয়াও গেল, আখেরাতও গেল। তাই ইমানের ডাক্তার আলেম ওলামা যখন ধরবেন, কি একটু দেখে শুনে ধরা দরকার তো নাকি? খুব সাবধান। আবার ইসলামকে মিটাবার জন্য এটা আজ থেকে নতুন নয়, কিন্তু ইসলামকে তো মিটাতে পারেনি। নিরীহ ইসলামের অনুসারীদের ওপরে অনেক টর্চার। কিছু লোক ভুল বুঝে চলে গেছে, কিছু লোক যখন মজবুত হয়েছিল তাদের উপর জুলুম হয়েছে।
রাজ শক্তিও সাথ দিয়েছে মুনাফেকদের। মুনাফেকদের সাথ সবসময় দেখবেন নেতারা আগে থাকে। তা বলে সবাই না, বেশিরভাগ নেতারা মুনাফেকদের সাথটা আগে দেয়। কেন? তারা জানে মুনাফেক যারা আলেম এরা 2 নম্বরের সাথেই, অর্থাৎ আমরাও 2 নম্বর এরাও 2 নম্বর মিলে যাবে। আর মোমেনের সাথ দিলে কিছুক্ষণ থাকবে, তারপরে মোমেন যেই অন্যায় দেখবে অমনি প্রতিবাদ করবে, স্যার এটা ভুল হচ্ছে, আরে তোকে পয়সা লাগবে না, এটা ভুল হচ্ছে। কারণ মোমেন তো নবীর গোলাম, কথা বুঝছেন না ভাই? তা ও দেখে লস, অতএব মোমেনকে দাওয়াবার চেষ্টা করে। কিছুদিন আগে কলিকাতায় একটা প্রোগ্রাম করলাম 31শে জানুয়ারি। আপনারা অনেকে গিয়েছিলেন, অনেকে যেতে বারণও করেছেন, অনেকে আবার মিথ্যা প্রচার করেছেন, পারমিশন হয়নি, হ্যাঁ হয়নি, তাই না, যে যেটা পেরেছেন করেছেন, আল্লাহ মুখ দিয়েছে করেছেন। আমার কোনো আপত্তি নেই, সেই আল্লাহর কাছেই জবাব দেবেন, আমার সব সেখানে দেওয়া আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আলহামদুলিল্লাহ, দেখ হলো, মিডিয়া বলছে এবং কলিকাতায় আইবি বলছে এত বড় প্রোগ্রাম কখনো আমরা দেখিনি, এত বড় প্রোগ্রাম এবং এত ডিসিপ্লিন সহ। কথা বুঝে আসছে? আইবি বলছে 5 লক্ষর ওপরে লোক হয়েছিল। এটা আইবি বলছে, আইবি তো এমনি একটু চাপবে। কথা বুঝছেন না, বোঝেন না? এক কথাই চৌরঙ্গীর যে মেন রোড, সেই রোড পর্যন্ত 3টে রাস্তা পুরো জাম। তারপরে শহীদ মিনার ভর্তি, ইডেন গার্ডেন, ওই যে কি বলে মোহামেডান, ওটা ভর্তি। তারপরে কি বলে ওই ব্রিকেট মাঠেও লোক যে বসে আছে, জায়গা পায়নি কি, বহুত লোক তো মনের দুঃখে চলে গেছে, ভাইজান দেখতে পাইনি, মন খারাপ, ওরা থাকেনি, চলে গেছে। কি হবে থেকে? আমি যা পারিস করেছিস, ভালো হয়েছে। তা তোরা কি অখুশি হলি নাকি? তারা বলছেন না। তা যাই হোক, এত যখন ভালোবাসার মানুষ, তা আল্লাহ কারে আমরা এবারে ডাকবো, ব্রিকেটে ডাকবো। আপনারা রাজি আছেন তো নাকি? কেন ডাকবো? ইসলামের জন্য ডাকবো। কেন ডাকবো? দেশের জন্য ডাকবো। কেন ডাকবো? 72 বছর যারা আমাদের অধিকারকে শোষণ করেছে, এদেরকে ভালোভাবে অধিকার দেয় ভালো, না হয় এদের কাছ থেকে অধিকার কেড়ে নেব। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে কলিকাতায় প্রোগ্রাম করলাম, চুচুড়া মাদ্রাসা খোলার দাবি করলাম। যদি না খোলে প্রতিবাদ চলবে না বন্ধ হয়ে যাবে? প্রতিবাদ করলে যদি তোমার পার্টির ক্ষতি হয়, তো মুসলমান তোমার কাছে পার্টি আগে না মাদ্রাসা আগে? যদি কোনো মুসলমানের কাছে পার্টি আগে হয় মাদ্রাসার আগে, ও কাফের, ওর গোড়ায় গন্ডগোল আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে আমাদের দাবি কি? দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় এবং সুপার স্পেশাল হসপিটাল করতে হবে। এ দাবিটা কি ভুল? তাহলে করতে হবে, তবে হয়নি কারণ একটাই, দোষ আমাদের। আজ কত বড় প্রোগ্রাম করলাম, সমস্ত ডিপার্টমেন্টে ভয়ে কাঁপা শুরু হয়ে গেল। গোপন রিপোর্ট পেলাম 40টা সংগঠনের প্যাডে বাংলা থেকে মুসলিম সংগঠন, ঘরে বাইরে নাম বলছি না, চিঠি গেছে যে ও ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না, আমরা আপনার সাথে আছি। এ শুনছেন? আমার কওমের কোমর ভাঙছে, আমার কওমের মানুষ। যেখানে 1000 কোটি টাকা খরচ হবে, সরকার চেষ্টা করবে 2-3 লাখ 2-10 কোটি টাকায় যদি কাজ মিটে যায়, 1000 কোটি কেউ করবে? তা সরকার তো খুঁজবে কোথায় কুকুর আছে লিয়ায়। মুসলমানের মধ্যে কিছু কুকুর আছে, 20 লাখ দেবো, মুসলমানগুলো ঠেকাতে পারবি তো? হ্যাঁ ঠেকিয়ে দেবো। 10 লাখ দেবো, ও কুকুর জিভ বার করে বসে আছে, নিয়ে বসে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি দাবি করেছিলাম কি, যে প্রত্যেকটা মুসলিম ছেলে যারা গরিব বেকার ঘুরছে, যুবক ছেলে, এদের প্রত্যেকটা মাথা পিছু 20 থেকে 30 লাখ করে টাকা সরকারকে দিতে হবে। সরকারের বাপের টাকা আমি চাইনি, আমি চেয়েছি আমাদের বাপ দাদুর রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তির টাকা। আমি তো পুরো চাইনি, প্রত্যেকটা মাথা পিছু 2.5 থেকে 3 কোটি করে টাকা পাওনা আছে আমাদের, সেই জায়গায় মাত্র 20-30 লাখ টাকা চাইছি। বাকি তোরা খেয়ে জানা কিছু দে। কিন্তু দুঃখের বিষয়, হাই রে মুসলমান, তোরা তো 2000 টাকায় বিক্রি হোস, তোরা আর 20 লাখ পাবি কি করে? যদি বিক্রি না হও, 72 বছর এই মুনাফিক ফাসেকদের সাথ দিয়েছ, 7টা বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের হ্যাঁ হ্যাঁ বলো, নাই না বলো, এর ঘাড়কে দিতে হবে। যদি না দেয়, এর নেস্তে নাবুদ করে দেখিয়ে দেবো। ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় তোমরা সাথ দেবে তো নাকি? তোমাদের নামে যদি মিথ্যা মামলার ভয় দেখায় পালাবে?
মিথ্যা কেসের ভয় দেখায় পালাবে, শুধু একটাই কথা বলবে যে ভাই সংগঠন ছেড়ে দিয়েছি, আর ঠিক টাইম হলে ওর বিরুদ্ধে ভোটটা দেবে, যে তোমার বিরোধী করবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাওয়ারের জোর দেখাচ্ছে। তো আজকে বুদ্ধদেব বলতে পারবে মাদ্রাসায় সন্ত্রাস হয়? কেন বলতে পারবে না? ও তাহলে আমাদের নিয়েই পাওয়ার আর আমাদেরই মাদ্রাসায় সন্ত্রাস। বর্তমান সরকার আমাদের নিয়েই গদি চুচুড়ার মাদ্রাসা ভাঙবে বলছে। আমার দাদা হুজুরের দুয়াই ক্ষমতায় এসছি বলছে, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় কেন করবে? সবার নামে হচ্ছে, ফুরফুরার পীর আবু বকরের নামে কেন হবে না? বাংলার মুসলমান তোরা চেয়ে চেয়ে হাঁপিয়ে যাবি, তোদের কপালে আল্লাহ জুটাবে না। কেন? তোদের ওপরে তোদের পীর খুশি নয়, ওলি আজাদ তো খোদা বেজার। আজ ফুরফুরা শরীফে সুপার স্পেশাল হসপিটালে যদি হয়, বছরে 2-2.5 কোটির বেশি লোক যায়, সুবিধা তো তাদের হবে, ঠিক না বেঠিক? কোথায় গঙ্গাসাগরে করছো, করগে যা, আমার আপত্তি নাই। সরকার কোথা করবে সরকারের ব্যাপার, আমি বিরোধী নাই। করেছো, ভালো কাজ করেছো, আমার দেশের সুনাম হবে, আমার রাজ্যের। কোথায় সেই মেতুয়াদের করছো, করগে যাও। 2-2.5 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ ভোট আছে লিবার জন্য, করগে যাও। কোথায় সেই কুচবিহারে করছো রাজবংশীয়দের, করগে যাও, ওদেরও 5-10 লাখ ভোট আছে লিবার জন্যে। তাহলে আজকে 5 লাখ ভোটারের জন্য হসপিটাল হচ্ছে, নার্সিং হচ্ছে, আর 3.5-4 কোটি ভোটারের জন্য কিছু হবে না কেন? এজন্যে হচ্ছে না, তোদের মতের ঠিক নেই, তোরা ইডাল উদাল করিস। তাই আমি সব বাদ দিয়ে ঝেড়ে ঝুড়ে 20 থেকে 30 লক্ষ যুবককে এক জায়গায় করতে চাইছি। যে আমাদের অধিকার দেবে আমরা তার দাঁড়ি পাল্লায় উঠব। রাজি আছো? কোনো কালার বুঝি না, কোনো কালার বুঝি না। কেন? কেউ আমার চাচা নয়, কেউ আমার মামু নয়। ও জিতলে ও লুটবে, ওর খানদানের হবে। ও হারলে ওর ক্ষতি হবে, ওর খানদানের যাবে। আমার দেখার দরকার নেই। আমার যে অধিকার বুঝিয়ে দেবে আমি তার পাশে দাঁড়াবো। হ্যাঁ, ঠিক না বেঠিক? আমার কথায় একমত দিচ্ছেন তো? যারা একমত আছেন, কার্ড যাদের হয়ে গেছে, কার্ড রিনিউয়াল হচ্ছে, একটা বই দেওয়া হচ্ছে, নিয়ে নাও। আর যারা মনে করছেন যে এখনও কার্ড হয়নি, ফুরফুরাশি যাবেন, 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স নিয়ে যে নতুন করে মেম্বার হয়ে যাবেন। এবং আমি যদি 1 মাস পরেই কলিকাতায় ডাকি, কেন এখন চলছে, অধিবেশন চলছে, তারপরে শুনছি নাকি একটা খবর হবে, ঘোষণা। যদি ঘোষণা হয়ে যায় সাধুবাদ দেবো। যদি মাদ্রাসা খুলে দেয় আমার কোনো বিরোধী করার দরকার নেই ভাই। যদি দাদা হুজুর বিশ্ববিদ্যালয় করে দেয়, হসপিটাল করে দেয়, গরিব ছেলেদের গাড়ির টাকা দেয়, আমার কোনো আপত্তি আছে ভাই? তো ভালো, তুমি তো তাহলে তোমাকে তো সাধুবাদ দেওয়া দরকার যে তোমার মধ্যে মানবতা আছে। আর তোমার খানদানের গোষ্ঠী সবার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর এইগুলো সব মরছে, এ ভাই বেইনসাফি নয়? ঠিক না বেঠিক? তবে ভাব 2000 টাকায় যেন ভোটের সময় বিক্রি হয়ে যাবে না, তাহলে কিন্তু লড়াই হবে না। কথা বুঝে আসছে? তোমরা তো 2000-এর খদ্দের, দৌড় বাবা ছেড়ে দেওয়া দরকার নেই, দিদি এটাও ফসকি যায়, দিদি এটাও ফসকি। এতটুকু তোর যদি তকদিরের ওপরে ভরসা না থাকে, তোর কপালে বাঁশ জুটবেই। তোর তকদির তো আল্লাহ লিখছে, তোর তকদিরে আল্লাহ দেবে, ঠিক না বেঠিক? আর যদিও খুব মন যায় 2000 লেবার নেবে, তারপরও আমার হায় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের হায় হ্যাঁ বলবে। ওরা যেমন চিটিংবাজি করছে 4 দিন ধরে, তুমি 2000 নেবে, ওটাও ছাড়বে না, তারপরেও চিটিংবাজি করবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি কিছু বুঝিনি ভাই, আমি এতটুকু বুঝি, দাদা হুজুরের নামে করতে হবে, মাদ্রাসা খুলতে হবে, ওয়াকফ সম্পত্তির টাকা গরিব মেয়েদের বিবাহের জন্য দিতে হবে, গরিব ছেলেদের পড়াশোনার জন্য দিতে হবে, গরিব বেকার ছেলে যারা ঘুরছে এদের ঘরে দিতে হবে, আর ইমামদের দিকে গুরুত্ব দিতে হবে, ইমামদেরও টাকা দিতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? আমায় দিতে হবে না, আমাকে এরা তো দেয়। এই দিও না, দিউনি, এরাই তো দেয় আমাকে। এই 3 দিন ইসাল সাবে 1000 লোক মুসাফা করবে, সবাই টাকা দেয়, সবাই নজরানা দিচ্ছে, ঠিক না বেটি? এরা তো দেয়। আমি এই যে জায়গায় এসেছি এদের দোয়ায় বড় হয়েছি, আমি এই জায়গায় এসেছি তোমাদের ভালোবাসায় এসেছি, আমি এত নাম কামাচ্ছি তোমাদের দোয়ার জন্য হচ্ছে, আল্লাহ দিচ্ছে। কোন রাজনীতির নেতার সহযোগিতায় আমি বড় হইনি, আমি বড় হয়েছি আল্লাহর দয়ায়, তোমাদের দোয়ার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এতদিন ঘুরছি, কোনোদিন দেখেছেন কোন নেতা মন্ত্রীকে সাথে করলে ঘুরতে? কিন্তু আমাকে সর্বসময় অফার দেয়। গত কালকে ফোন করেছে, একটা মার্কেট উদ্বোধন হবে, কলিকাতার মেয়র থাকবে, আপনি থাকবেন, আসুন। যখনই ওর নাম শুনেছি আমি বলেছি ভাই আমার ওই দিন হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? না, আমি ভাই আমার লাইনে চলি,
তা বলে আমি ওকে খারাপ বলছি না, ও ওর লাইনে ঠিক আছে, আমি আমার লাইনে থাকি, আমি আমার লাইনে থাকি। হ্যাঁ, কোনোদিন যদি কেউ তার প্রয়োজনের জন্য আমার কাছে দুয়ালিতে আসে সেটা আলাদা কথা, তবে ফ্রিতে কোনো জিনিস হয় না। আগে গরিবদের কথা ভাবো। নাই হুজুর বললো আচ্ছা যাও বাবা, আমায় খেয়েছো তো যাও। হুজুরের পেট ভরিয়ে যদি বাংলা জয় করা যেত তাহলে বহুত কিছু হয়ে যেত, ঠিক না বেঠিক? হুজুরকে খেয়ে পেট ভরে হবে না, বাংলার মানুষকে খাওয়াও, বাংলার মানুষকে দেখো। হ্যাঁ, বাংলার মানুষের ইমান, মোজাদ্দেদ জামান দাদা হুজুরকে ভালোবাসা, সে দাদা হুজুরের জন্য কি করলে বলো? এখন জলসার সময় এসছে, রাস্তা রিপেয়ারিং হচ্ছে। আমার কথা খারাপ লাগছে না এই কারণ তোমরা দাদা দিদির না রসুলুল্লাহর, তাহলে এদের ঘরে কিছুদিনের জন্য যার যাকে ভালো লেগেছে ভোট দিয়েছো, ব্যবহার করেছো, করো, মানা করছি না। কিন্তু কেউ যদি তোমার রসুলের দিনের ক্ষতি করে তার সাথ দিতে পারবে? আর ওই জায়গাটা মাথায় রেখো ভাই, ওই জায়গাটা মাথায় রেখো, ব্যাস। তাছাড়া যে তোমাদের কাজ করবে আর করবে, ঠিক আছে করো, কিন্তু তোমাকে কেউ 1 লাখ টাকা দিয়ে তোমার নবীর ঘরকে শহীদ করে দিল, তুমি 1 লাখ টাকাটা কিসের নিলে ভাই? আজকে যে চুচুড়ার মাদ্রাসা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি, কয়েকটা মুসলমানকে 2-1 কোটি টাকা দিলেই তো হয়ে যাবে, কি ঠিক না বেঠিক? 1000 কোটি টাকা যদি ইনকাম হয় কোনো জায়গায়, এতে মুসলিম কমিটিকে রুকার জন্য যদি 10 কোটি টাকা 10টা মুসলমানকে দিয়ে দিই, 10টা মুসলমান যদি কুকুর মার্কার নেতা থাকে, সে 1 লাখ করে নেবে, নিয়ে জিপ বার করে বলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করিনি, সব ঠিক আছে, মাহাসা চলছে, তো মাহাসা চলছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তুমি এই 10টা লোকের তুমি 1 কোটি টাকা দেখে তোমার নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিলে, এইটা মেনে লিয়া যাবে? এই জায়গাটা মাথায় ঢুকাও। হ্যাঁ, না বলছে মাদ্রাসার বিল্ডিং খারাপ হয়ে গেছে, করবো তো করো না, পাশে অনেক জায়গা আছে, বিশাল 10তলা বিল্ডিং করো না, তোমাকে স্যালুট জানাবো, তোমাকে ধন্যবাদ দেবো। কিন্তু পাক সার্কেস কি বলে, ওই কি বলে বলেন না, নিউ টাউনের মতো আলিয়ার ক্যাম্পাস তৈরি করে নবীন বরণের দিনে মেয়ে নিয়ে এসে গান বাজনা করে নাচাবে, এটা মাদ্রাসা হচ্ছে? মডেল লিখে দিচ্ছ মাদ্রাসা আর করছো তোমার দাদাগিরি, আর যত সব ভিসি দিচ্ছ বেঈমান কাফের মুনাফেক দাঁড়িয়ে মুতা, শুধু নামটা মুসলমান। ঠিক ওই রকম দালালগুলোকে ধরে 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 দেয়। এই অকাফ সম্পত্তির যত দায়িত্বে সব দেখো মুসলমান আছে কম বেশি, সব দালাল। 2 নম্বর, এরা মুসলমান, শুধুমাত্র মুসলমান, এরা কাফেরদের থেকেও খারাপ, এরা জাতকে কাটছে। তা আমাদের দাবি হলো যত মুসলিম ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে। আমাদের প্রতিনিধিরা ইনকোয়ারি করবে প্রকৃত গরিব টাকা পেচ্ছে না তো শালা পেচ্ছে, দেখবো কি গো বাপ ভুল করছি নাকি? তো এই জায়গাগুলোতে নিয়ে যেতে গেলে তোমাদের ঘরে একটু আন্দোলন করতে হবে, কখন একটু পুলিশের মারও খেতে হবে। পারবে তো খেতে? নূরপুরে সন্তোষপুরের মানুষ পারবে না খেতে, ওরা একবার মার খেয়ে যা ঘরে ঢুকে গেছে ওরা আর বেরোতে চায় না। কথা বলে আবার ওরা বেরোলে পিছন থেকে টানার তো লোক আছে, এই যাসনি, পিটবে পিটবে, যাসনি, যদিও বা বেরোতে চায় আবার টানে। যাক, আমার দাদা হুজুরের সিলসিলা শুধু এই নূরপুরকে নিয়ে নয়, এটা মনে রেখে দেবে। দাদা হুজুরের সিলসিলাটাই নূরপুরটাকে নিয়ে শুধু নয়, আরব আজম পর্যন্ত আমার আবু বকরের নেতৃত্ব চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আছো কোথায়? বাংলাদেশে যখন মাহফিল করতে যায়, একটা মাহফিলে হাজার হাজার লোক বেরোয়, বুড়ো বুড়ো সব লাঠি দিয়ে লোকেরা সব দেখতে এসছে। আহারে, তো আমি বড় হুজুরের মুরিদ, আমি মেজে হুজুরের মুরিদ, আমি সেজে হুজুরের মুরিদ। 20 বছর আগে হুজুর এসেছিল, 30 বছর আগে হুজুর এসেছিল, বর্ডার হয়ে যাওয়া হয়নি। চেয়ারটা কটকট করছে কেন, পড়বে নাকি? সব লাঠিতে দেখতে এসছে, আমাদের ঘর দেখে ঝরঝর করে কাঁদছে, কেন 20 বছর পরে পীরের আওলাদ পেয়েছে। সেই সব জায়গাতেও যে দেখি সব আগাছা গজিয়ে গেছে। যাক, আল্লাহর ওপরে ভরসা রেখে জানকে বাজি লেগে এইভাবে লড়াই করছি। আল্লাহর শুকর, সেই দেশেও যুবক ছেলেরা এখন সব, তারাও একটাই স্লোগান, ভাইজান ভাইজান ভাইজান। এখন সব জায়গায়, বা ইন্ডিয়াতেও যেমন আমি গেলে বাইক র্যালি চলে, বাংলাদেশে গেলেও বাইক আমার পিছনে র্যালিদের যুবকরা লিয়ে আমায় ঘরে।
এটা আমার দাদা হুজুরের রুহানি ফয়েজ, আমার নবীর দোয়া, আমার আল্লাহর খাস রহমত। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, যুবক হিসাবে 72 বছর ঠকেছ কাফেরদের পাশে দাঁড়িয়ে, ফাসেকদের পাশে দাঁড়িয়ে। তোমার পীরের আওলাদ ডাকছি, ধর্মীয় ব্যাপারে তো আছি তোমার সাথে, দুনিয়াবি ব্যাপারটাও দেখার দরকার আছে না নাই? অনেকে বলে এইসব ব্যাপারে কেন কথা বলবে? আরে আমার আল্লাহ দুআয় শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার ভালাই শিখিয়েছে। আমার ভাই খেতে পাবে না, আমার বোনের ইজ্জত লুটা হবে। আজ আসিফা আমার বোন ছিল, পূজা সে অন্য ধর্মের হলো আমারই বোন। কেন? আদম নবীরই তো সন্তান, আম্মা হাওয়ারই তো সন্তান। আজ তোমাদের এলাকায় বোরখা পরে যারা গুন্ডাগিরি করছে, এদেরকে প্রশাসনও চেনে, এলাকার নেতৃত্বরাও চেনে, এদেরকে ধরবে না। কেন? একটা আতঙ্ক তৈরি করে মুসলমানদের মাইন্ডকে ঘোরাচ্ছে, বোরখা ব্যান করে একটা পরিকল্পনা চলছে। লাস্টে দেখা যাবে নির্দোষ ছেলেদের ঘরে ধরে ধরে দেবে, এই তো ধরেছি, এই তো ধরেছি। এর ব্যবস্থা করা দরকার আছে না নাই? কে করবে? তোমরা যদি পার্টির দালালদের পিছনে সব ঘুরে 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 বেড়াও, তোমার ইসলাম তো ধ্বংস হয়েছে। তোমার খেয়াল কখন করবে? তুমি তো পার্টি অফিসে যে বসে থাকো, দাদা 100 টাকা দেয়, ঘরেবেলা পানের ট্রেন খেয়ে চলে এলে ঘরে হই হই করতে করতে দাদা দিয়েছে, দাদা দিয়েছে। তোর নাম করে দাদা লাখ লাখ লুটে খাচ্ছে, খেয়াল আছে তোর? এই কথা শোনার পরে কিছু রাজনীতির নেতাদের আমার ওপর রাগ হবে। কারা? যারা দুর্নীতির নেতা করে। আর যারা ন্যায়পরায়ণ নেতা, তারা বলবে না আব্বাস সিদ্দিকী ঠিকই বলছে। কেন? তারা আমাদের সাথে থাকবে, আমরাও তো তাদের সাথে থাকবো। আমি তার নেতা হবার শখে নাপছিনি যে আমার সব ছেলেগুলোকে নিয়ে বলবো আমায় মুখ্যমন্ত্রী করে দে। আমি যে স্বাধীনতায় ঘুরছি রাত্রিরে, মুখ্যমন্ত্রী হলে এইভাবে ঘুরতে পারবো? আমার বডিগার্ড লাগবে, লাল আলো লাগবে, কোথাও জায়গায় গেলে কুকুর পাঠাতে হবে, তাহলে শুঁকবে, চেকিং হবে, মেশিন পাঠাবে, তারপরে যেতে হবে। তারপরেও কেউ কোথাও লড়লে কলজে শুকিয়েই ফাটলো নাকি কিছু একটা। আর এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছি নিশ্চিন্তায়, রাত 12টা 1টা 2টো যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছি, কোনো অসুবিধে হচ্ছে? তাহলে এই স্বাধীনতাটার থেকে বড় কিছু আছে ভাই? টাকা 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 কি মানুষ খায় নাকি? কি খায়? এই তো বাড়িওয়ালার বাড়ি বসলাম, 3টে না 4টে কটা খেয়েছি, যাই হোক, ওই 3টে না 4টে রুটি খেয়েছি। তারপরে আবার না বলবো নি, একজন ঝাল একটু বেশি খায়, ওই যাই হোক, ওইটাই ব্যাপার। আমাদের ঘরে একটু হালকা ফুলকা খাওয়াতে হয়। আর তোমরা মনে করো হুজুর আসবে, একটু তরকারি লাল না হলে ভাল লাগে? হাত লঙ্কা দেয়, হুজুর খুশি হবে। হুজুর গালে দিয়ে যে হুজুর জ্বলছে কে বুঝবে? তো যাক, ওই একটুখানি খেলাম, হয়ে গেল। তো টাকা 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 যে বলেন ভাইজান তাহলে আপনি জলসা করে এত টাকা নিচ্ছেন কেন? নিয়েছিলাম বলে 3 বছরে 40টা মাথা চালাচ্ছি, 200 গরিব ছেলেকে সম্পূর্ণ খরচ দিয়ে পড়াতে পারছি, শীত বস্ত্র, ঈদ বস্ত্র, বন্যার ত্রাণ। 100 বিঘে জমি কিনা অলরেডি 85 বিঘে হয়ে গেছে, বাইনামা দেওয়া হয়ে গেছে, বাকিটা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি হবে। সামনে আমি ডেট দেবো, ইসালে সাহেবে যাবে তো নাকি? ইসালে সাহেবের ডেট ঘোষণা হবে। কি গো নূরপুরের মানুষ, কমসে কম ফুরফুরা শরীফটাই আসবে তো নাকি? নলেজ সিটি যেদিন উদ্বোধন হবে আসবে তো? কার্তিক নয় অজ্ঞান মাসের ডেটটা করবো। ডেট ঠিক হয়ে গেছে, এখন বলছি না, কেন দেখা যাবে ওই দিনই কেউ আর কিছু একটা ঘোষণা করে দিল, ফেসে যাব। ওই দিন 3 দিন ইসাল সাহেব ঘোষণা করবো, ডেট ঠিক হয়ে গেছে 100 বিঘে জমির ওপরে। তা তোমরা এই নলেজ সিটির জন্যে কি পাশে দাঁড়াবে তো নাকি? নলেজ সিটির জন্যে যেদিন হবে সেদিন সবাই আসবে। মাত্র 2টো জিনিস সাথে করে নিয়ে আসবে। একটা করে ইঁট নিয়ে আসবে, নিজে হাতে শরিক হবে, ইনশাল্লাহ পুরো বাউন্ডারি ঘেরা হবে। আর একটা হলো 100 করে টাকা নিয়ে আসবে, নিজে হান্ডে বাক্সই দেবে, যাতে করে বিল্ডিংগুলো তৈরি হয়ে যায়। আল্লাহ চাইলে যেভাবে আমার আল্লাহ আমার উপরে দয়া করছেন, 5 লক্ষ লোক যদি হয়, পুরো বাউন্ডারি 100 বিঘে ঘেরাও হয়ে যাবে। 5 লক্ষ লোক যদি 100 করে টাকা দেয়, 2-4টে বিল্ডিংও গাঁথা হয়ে যাবে। এখন যারা আমার বিরুদ্ধে আছে তাদের তো বুক ফেটে যাবে, 5 লক্ষ ইন্টু 100, 5 লক্ষ ইন্টু 100, এত টাকা। কম্পিউটার ফেল, লাস্টে সুইচে সেই ক্যালকুলেটারের নম্বর উঠছে না। আর এই করছো তো, ক্যালকুলেটার টিপতে সুইচ টিপে গেছে, ঢুকে রয়ে গেছে, ও খেয়াল নেই, আবার মারছে, ওঠে নেই কেন এখনো? কি আফসোস! আজকে বড় বুকে হাত দিয়ে
ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, কি আছে ফুরফুরায় আমাকে বলো? এর জন্য দোষী যেমন আমি, এর সাথে দাদা হুজুরের মুরিদ তোমরা কি দোষী নয়? কি করেছো আবু বকরের জন্য বলো? 4টে 5টা করে হুজুর দাওয়াত করছো, করো, আমি বিরোধী নয়। 4টে 5টা হুজুর দাওয়াত করছো, করো, বিরোধী নয়। কিন্তু দাদা হুজুরের দরবারে একটা মাদ্রাসা যদি 10,000 ছেলে পড়তো, এরকম মাদ্রাসা থাকতো, তাহলে বাংলার অলিতে গলিতে আবু বকরের হয়ে লক্ষ লক্ষ আলেম লড়াই করতো। আছে? বলো কি আছে ফুরফুরায়? একটি দিয়ে আমেরিকা থেকে লোক আসে, ফুরফুরা শরীফ স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর মুজাদ্দিদ জামান আওলাদে রসুল, কি সৌদি আরব থেকে আসে, কি দেখবে? কি আছে? ভাবো, মাথা খেলাও। তাই সবাই সাথ দেবে না, আমিও জানি, কিন্তু কিছু লোককে প্রথম মুখে ধরে করতে হয়। তাই তোমাদের কাছে আসা, একটা করে ইট আর 100 করে টাকা, কারো গায়েও লাগবে না, অথচ কাজ উঠে যাবে। দ্বিতীয় নম্বর, 1000 নলেজ সিটির পরিবার ঠিক করছি। 1000 ছেলে নেব, যারা ওই নলেজ সিটির মালিক হবে, যাদের নাম পাথরে লেখা থাকবে, আমি চলে যাব, তারা চলে যাবে, তার ছেলে যাবে, আমার ছেলে যাবে, আমার বাপ এটা করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু 1000 ছেলে যে লোবো, সবাইকে আবার লোবো না, আমি বেছে বেছে লোবো। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের হ্যাঁ হ্যাঁ বলবে, নায় না বলবে, এরকম ছেলে লোবো। নাই 3 বছর 3 5 15,000 টাকা দিয়ে ওই ছেলেগুলোকে সপ্তাহে 100 করে টাকা দিতে হবে। মানে ও নিজে জমাবে, বছরে 3 দিন ইসাল সাহেব নিয়ে যাবে, নিয়ে যেতে দেবে। এই যে 5,000 টাকা দিল, দিয়ে সে মাথা মারবে, হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? একটা সংসার তখনই টেকে যখন সংসারের কর্তা একজন হয়। সংসারের কর্তা যদি 2 জন হয় না, তাহলে 12টা বেজে যাবে। আজকে তাবারুক আছে নাকি এখানে? তাবারুক করেছিস? এই তাবারুকেরও দেখবেন বাবুচ্চি হেড একজন হয়। এই 3 জন 4 জন মিলে নুন দেয় না, ও তাবারুকের 12টা বেজে যাবে। এরকম প্রত্যেকটা জিনিসের একজনের নেতৃত্ব থাকতে হয়। কাজ সবাই করবে, নেতৃত্ব কিন্তু একজন মানবে। যাক, অনেক কিছু বলে ফেললাম, বিছখানে একটু সাইডের কথা বললাম, আপনারা কি অখুশি হলেন? যদি হয়ে থাকেন মাফ করে দেবেন। তবে ভাই, এতটুকু বলে যাই, ঈমান বাঁচাও, আল্লাহ দ্বীনের জন্য কিছু করো, নিজের আখিরাতের জন্য কিছু করো, রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের জন্য কিছু করো, গরিব অসহায়দের জন্য কিছু করো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার মানুষের জন্য রেষারেষি করো না, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য করো। কথা বুঝছেন না, বোঝেন না? আমি কলকাতায় প্রোগ্রাম করাতে অনেক মুসলিম সংগঠনের মাথা খারাপ হয়ে গেছে, রেষারেষি শুরু হয়ে গেছে। আমি রেষারেষি আমি করছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, অন্য কোনো ইচ্ছা নেই আমার। যার যখন তকদিরে যা থাকবে তাই। এ যুবকেরা, কেন আল্লাহর জন্য যেটা করা হবে, ওটা অল্প যদি হয় তবে ওর ফলটা তোমায় আল্লাহ দেবে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যদি অন্য জনের জন্য কিছু করা হয়, দুনিয়ায় নাম কামাবার জন্যে করা হয়, দুনিয়ায় লোক দেখাবার জন্যে যদি করা হয়, জেনে রেখে দিও ওর ফলটা তুমি কিছু পাবে না। আর একদিন তোমার এই নাম নিশানা মিটে যাবে, মিটে যাবে। কেন? এজিদের নাম আর নাই, নমরুদের নাম নাই, সাদ্দাতের হয়ে লড়াই করার গুণগান কেউ নাই। কিন্তু আমার আবু বকরের জন্য আজও 30 কোটি কম বেশি মানুষ এপার বাংলা ওপার বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরাতে জান প্রাণ লড়িয়ে দিয়ে আবু বকর করে। কেন? আবু বকর যেটা করেছিল আল্লাহ আল্লাহ রসুলের জন্য করেছিল। 12,000 মাদ্রাসা করেছে, বেশি তো কম নয়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য করেছিল। এ বাপেরা, নওজওয়ানেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, কে বাধা দিচ্ছে কে আটকাচ্ছে আমি জানি না। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী যেটা করছে আমার মুজাদ্দেদ জামানের সিলসিলার কাজে লাগবে, আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করছে, আসো আগিয়ে আসো, দলবদ্ধ হয়ে আমরা সবাই আবু বকরের সন্তান। আমি রক্তের আওলাদ, তোমরা কলমের গাছ, আমি আটির গাছ, উভয় আবু বকর আবু বকর আবু বকরের। কাল কিয়ামতের ময়দানে আমার আবু বকরের কাঁধে দাঁড়াবে, আল্লাহ তোমাকে আবু বকরের সঙ্গে হাসর নাসর করাবে। এটা আমি গল্প বলছি না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিনতে তার সাথে থাকবে। তুমি যদি আবু বকরকে মহব্বত করো, কিয়ামতের দিনে তুমি আবু বকরের সাথেই থাকবে। যদি মহব্বত করো তো আবু বকরের জন্য কি করলে বলো? আমি 3 বছর ধরে চিল্লাচ্ছি ফুরফাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হও, আর 6 মাস ধরে চিল্লাচ্ছি কি প্রতিদিন 3 টাকা 30 পয়সা জমাও। কত ভাই? কেউ যদি একটা চা খাওয়া অভ্যেস থাকে, একটা চা কমিয়ে দিলেই মিটে যাবে। হাওড়া জেলার লোক তো সব তো বেশিরভাগ পান এসব কি খায়, একটা করে কমালেই তো হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা 10 বছর পরে 20 বছর পরে এত বিশাল আকার নেবে, দেখা যাবে আমাদের ছেলেরাই সেই সব ফ্যাক্টরি কারখানা স্কুল কলেজে আমাদের ছেলেরাই আবার চাকরি করছে, আমাদের ছেলেরাই পড়ছে। কিন্তু এসব ভাবনা নাই, শুধু জলসা করব, হুজুরকে দাওয়াত দেবো, চ কি গো ঠিক বলছি তো আব্বারা? কেউ ভাবছে না। যদি ভাবো তাহলে দেরি নয়, আগিয়ে আসো। তুমি আমার ভাই হও, আমি তোমার ভাই হব। কিছু যদি করতে নাও পারি, তোমার জন্য কমসে কম জবানে কথা বলবো, যেটা আমার ভাই ও নির্দোষ, ওর উপরে অত্যাচার হচ্ছে, এতটুকু বলবো। আর জেনে রেখে দেবো এই জবানটার ইজ্জত আল্লাহ দিয়েছে। আচ্ছা আচ্ছা বড় বড় লিডাররা এই জবানকে এখন ভয় খাচ্ছে, এটা জেনে রেখে দিও। অনেকের ঘুম হচ্ছে না, আটকে যাচ্ছে রাত্রিরে, ওই আব্বাস সিদ্দিকী বক্তব্য দিচ্ছে। কথা বুঝে আসছো? যা বুঝার আমরা বুঝি, তোমরা অতটা বোঝো না ভাই। যদি বুঝতে, আল্লাহ এই জায়গায় তোমায় বসাতো, আমাকে ওই জায়গায় বসাতো। যাক, আমি আর বাড়াচ্ছি নি। এখন আপনাদের কাছে উত্তর 24 পরগনা থেকে আগত, এই দক্ষিণ 24 পরগনাতে আগত ভাঙড় থানা দাদা হুজুর রহমতুল্লাহ মাদ্রাসার টাইটেলে পড়াশোনা করেছে। এই মাদ্রাসারই ছাত্র হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব খুব সুন্দর ওয়াজ নসিহত করে, খুবই সিলসিলা ভক্ত মানুষ, সিলসিলা দরদি মানুষ। এসেছে আপনাদের কাছে নতুন মুখ, হয়তো আপনারা দেখা, তাই বললাম মাহফিলটা নষ্ট করবেন না। তো যাক, আমি সংক্ষেপ করব না, আর 8 ঘন্টা বলবো। আমি যদি 8 ঘন্টা বলি, থাকবেন আপনারা? হাত তুলে দেখান। বাপ রে বাপ, আলী হোসেন হাত তুলছি নি কেন রে? তুই কি টোটো চালাবি নাকি রাত্রিরে? ওকে তো এতে দেখলাম, লেভেল করেছিলেন ওখানে দেখলাম, আমি তোকে ঠুকলাম, শুনতেই পাসনি। ও ইনকামের ধান্দায় আছিস, আর ভাইজান শুনতে পাস। আহা, আল্লাহ তোকে জান্নাতি করবে পরকালে, আমি দোয়া করি। আহা, দুনিয়ায় কত কষ্ট করে মুসলমানরা জীবন যাপন করছে। ভাই, ইমানটা বাঁচাও, বারবার বলছি, ইমান বাঁচাও। তোমরা অনেক কষ্টে আছো, ইমান বাঁচাও, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। ইমানটা বাঁচাও। তাই তিনি আসবেন। তাহলে আমি যদি এখন বলি 8 ঘন্টা, এটারও প্রয়োজন নেই আর অন্য কিছুরও প্রয়োজন নেই, ঠিক না বেঠিক? তাহলে আমি উঠলেই সব উঠে পড়ো কেন? একসাথে কি লাগে নাকি? হ্যাঁ, এটা আলেম মনে কষ্ট করবে না? আলেমের তার ইজ্জত আছে, তাকে স্টার্টিং করতে দাও, 8 ঘন্টা কিছু বলুক। আর প্রথমে শুরু করলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সব উঠে গেলে হয়তো সে ভালো বলে, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাবে। লাস্টে উল্টো পাল্টা বলবে। এখনো বুঝতে হয়। তুমি যদি একটা আলেম হতে আর আমার পরে যদি আসতে আর সবাই যদি উঠে চলে যেত, তোমাকে কি ভালো লাগতো? এগুলো বোঝো, সিলসিলারি আলেম। আবার বেশি আলেম দোকানে ফুলানোও ভুল। আবার একটা আলেম যা করছে, আমার বাচ্চা তারাই পরিচয় করিয়েছে, তারা এখন হুজুরদের ওপরে তাদের নাম দিলে তাদের মনটা একটু খুশি হয়।
থাকবে বাবা, দুনিয়া এরম থাকবে। যাক, তিনি আসবে, আলোচনা করবে, আমি বিদায় নেবো। আসুন একবার সালামে নবী। এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি মুস্তাহসান জায়েজ, অর্থাৎ ভালো কাজ, সওয়াবের কাজ, গোনা নেই। তাহলে ভালো সওয়াবের কাজ আমাদের করা দরকার আছে না নাই? কিয়ামতের দিন মানুষ একটা নেকির জন্যে পরেশান হয়ে যাবে। তাহলে এই ভালো কাজ, সওয়াবের কাজ যখন, তাহলে করতে হবে। কিছু লোক বাধা দেয়, যারা বাধা দেয় তারা বাতিল ফেরকা। কথা বুঝে আসছে? কেন বাধা দেওয়া চলবে না, কেন হাদিস পাকে আছে সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একত্রিত হয়ে মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এটা হলো মুস্তাহসান জায়েজ, সওয়াবের কাজ, ভালো কাজ। আল্লাহ আমাদের সকলকে এই ভালো কাজ করা তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম। আলহামদুলিল্লাহ, আলেম মানুষ এসছে, তিনি আপনাদের ঘরে নিয়ে রাসূলুল্লাহর উপরে সালাম।